আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে হোপফুলি আমাদের লাস্ট টিউটোরিয়াল। আপনাদের তো এক্সাম সেকশন 6 এর হচ্ছে শুক্রবার, তাই না? আচ্ছা, জি ভাইয়া। আমি হচ্ছে আর টিউটোরিয়াল হচ্ছে আর হবে না। আপনাদের যদি সেকশন 7 এ যদি আর কোনো পার্টিকুলারলি প্রবলেম থাকে সেটা হচ্ছে আমরা কনসালটেশনে আসবেন। আমি ফাইনাল উইকে টিউটোরিয়াল নেওয়া আসলে আর পসিবল না, কারণ ফাইনাল উইকে প্রচুর প্রেশার থাকে। তো আমার কনসালটেশন আওয়ারে আসতে পারেন, আমি পার্সোনালি হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। বাট আমি হচ্ছে জাস্ট আজকে হচ্ছে সিলেবাস যথেষ্ট বড়, আমি চেষ্টা করব কিভাবে হচ্ছে আপনাদেরকে পুরো জিনিসটা একটা জিস্ট দেওয়া, ঠিক আছে? তা আমি দুইটা বড় ম্যাথ আমি আজকে আপনাদেরকে কভার করব, একটা বিজিডি থেকে একটা মসফেট থেকে, ঠিক আছে? ওইটা হচ্ছে আপনাদের জাস্ট বেসিক ফান্ডামেন্টাল গুলো ক্লিয়ার করবে, বাট সিলেবাসের বাইরে অনেক কিছু আছে। তো বাট আপনারা যদি এই জিনিসটা বুঝেন ভালো করে, বাট এরকম টাইপের একটা কোয়েশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন, ওকে? এরকম সার্কিটের বা এরকম যে জিনিসগুলো বের করতে হবে এগুলো আপনারা এক্সপেক্ট করতে পারেন, কারণ এগুলোই টিপিক্যালি কোয়েশ্চেন হয়। সো আমি দুইটা প্রবলেম আজকে আপনাদেরকে করাবো। এই দুইটা প্রবলেম আমরা একটু 2টা মিনিট ওয়েট করি, সবাই একটু জয়েন করো, দেন আমি আবার প্রথম থেকে রিভিউ দিয়ে আপনাদেরকে শুরু করছি, ওকে? ওকে, সো আমরা টিউটোরিয়াল শুরু করলাম। আমি আবার বলছি, আমি জাস্ট বড় দুইটা ম্যাথ আজকে দেখাবো। এই দুইটা ম্যাথ হচ্ছে আপনাদেরকে মোটামুটি সবকিছু কভার করবে, বাট এর বাইরে অনেক টপিক আছে। পুরোপুরি এই ম্যাথটা না আসতে পারে, বা পুরোপুরি এরকম ম্যাথ না আসতে পারে, বা সবগুলো স্টেপ আপনার থেকে করতেও না হতে পারে। আমি স্টেপ বাই স্টেপ সবকিছু বলবো। তো যেহেতু লাস্ট টিউটোরিয়াল, আমি আবার বলবো, ডু নট ব্লাইন্ডলি ফলো, ওকে? জাস্ট আমার থেকে প্রসেসটা জেনে নেন। প্রসেসটা জানার পর যেরকম টাইপের ম্যাথে আসুক, আপনারা যদি প্রসেস জানেন, আপনারা যদি বেসিক ক্লিয়ার থাকে, ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকে, আপনারা যে কোনো ম্যাথ হচ্ছে সলভ করতে পারবেন, ঠিক আছে? তো সিলেবাস যথেষ্ট বড় আছে আমাদের। আমরা প্রথমে হচ্ছে ডায়োড নিয়ে পড়াশোনা করেছিলাম, ডায়োডে ডিসিএসসি। দেন হচ্ছে আমরা মসফেট নিয়ে পড়াশোনা করি, মসফেটে ডিসিএসসি। দেন হচ্ছে বিজেটি ডিসিএসসি, ওকে? আমি যদি সিম্পলিফাইড করে বলি, তো মসফেটের ডিসি পার্টটা অনেকের হচ্ছে মিডেই কভার হয়েছে, আবার অনেকের হচ্ছে ফাইনালে ডিসি পার্টটা আছে। তো সহজ কথা, মসফেট এবং বিজেটি পুরোটাই হচ্ছে ফাইনালে আছে, ওকে? সো দুইটা কাইন্ড অফ সিমেট্রিক্যাল, অনেকটুকু সিমেট্রিক্যাল। অনেক প্রসেসই হচ্ছে আপনারা যদি একটা পারেন আরেকটা পারা যায়, বাট অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। কোন কি প্র্যাকটিস করবেন আমি সেটাও বলে দেবো, ওকে? আমি জাস্ট একটা প্রথম ম্যাথ থেকে শুরু করছি। আমি একটা সার্কিট দিলাম, ওকে? এটা একটা সার্কিট, এটা একটা মস সার্কিট, এটা একটা এনমস, ওকে? এটা একটা কমপ্লিট এনমস এবং এটা একটা অ্যাম্পলিফায়ার, ওকে? এটা একটা অ্যাম্পলিফায়ার, এটা একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে কিছু কিছু কন্ডিশন যদি আমরা ম্যাট করি, ওকে? বাট এটা রিয়েল লাইফে অ্যাম্পলিফায়ার হচ্ছে এরকম ডিজাইন হয়, ওকে? সো ফার্স্ট অফ অল আপনাকে এটা জানতে হবে এটা কোন কনফিগারেশন আছে। আচ্ছা, মসফেটের হচ্ছে আমাদের 4টা টার্মিনাল থাকলে আমরা 3টা টার্মিনাল নিয়ে কাজ করতাম, সেটা হচ্ছে গেট, বডি, আর হচ্ছে সরি গেট, ড্রেন আর সোর্স। এই 3টা নিয়ে আমরা কাজ করতাম। তো গেট, ড্রেন আর সোর্স, এই 3টা থেকে হচ্ছে আমরা কি করব, তিনটা হচ্ছে তিন ধরনের কনফিগারেশন হবে, কমন গেট, কমন ড্রেন, কমন সোর্স, ওকে? দেন এক্সট্রা কিছু আরো আছে, সোর্স ফলোয়ার, দেন আরো অনেক কিছু আছে, বাট 3টা হচ্ছে বেসিক জিনিস। একটা হচ্ছে কমন গেট, কমন ড্রেন, কমন সোর্স। ওইটার সাথে আরো কয়েকটা জিনিস কাজে লাগিয়ে হচ্ছে আমাদের আরো কয়েকটা কনফিগারেশন হয়, যেগুলো আপনাদের লেকচারে বলা আছে, ওকে? এগুলো একটু দেখে নিন। বাট ফান্ডামেন্টাল হচ্ছে আমাদের তিনটা তিনটা হচ্ছে কনফিগারেশন, কমন গেট, কমন ড্রেন, কমন সোর্স। তো সবার আগে আপনাকে প্রথম কোয়েশ্চেনে থাকতে পারে এটা আসলে কি কনফিগারেশন। তো কনফিগারেশন আসলে কিভাবে বুঝবো? কনফিগারেশন বোঝানোর আগে আমাকে ডিনোট করতে হবে কোনটাকে। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, এবং এটা হচ্ছে একটা এনমস। কিভাবে বুঝলাম? ড্রেন টু সোর্স হচ্ছে কারেন্ট ফ্লো করছে, ওকে? আচ্ছা, এখন কোন কনফিগারেশন সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে ইনপুটটা কোথায় আছে, আউটপুটটা কোথায় আছে। আচ্ছা, সো আমি দেখতেছি এখানে ইনপুটটা আছে গেটে, আউটপুটটা আছে ড্রেনে, ওকে? ইনপুটটা আছে গেটে, আউটপুটটা আছে ড্রেনে, ওকে? সো ইনপুট যদি ইনপুট আউটপুট যেটাতে থাকবে সেই দুইটা যেখানে থাকে, আর যেটা হচ্ছে কোনো ইউজ হচ্ছে না সেটা হচ্ছে কমন হবে, ওকে? তাহলে দেখতেছি আমার ইউজ হচ্ছে না সোর্স, তাহলে এটা হচ্ছে কমন সোর্স।
এই কনফিগারেশনটার নাম হচ্ছে কমন সোর্স। ওকে, যদি আমার আউটপুটটা সোর্স থেকে নেওয়া হতো তাহলে ড্রেনটা হচ্ছে খালি থাকতো, তাহলে তখন সেই কনফিগারেশনটা হতো কমন ড্রেন। ওকে, তো এটা হচ্ছে কমন সোর্স কনফিগারেশন। কমন সোর্স কনফিগারেশনের মধ্যে আরো অনেকগুলো টাইপ আছে, একটু দেখে নিন। এখানে ক্যাপাসিটর থাকলে একটা টাইপ, ক্যাপাসিটর না থাকলে আরেকটা টাইপ, ওইগুলো হচ্ছে আপনাদের লেকচারে বলা আছে, লেকচার নোটটা ফলো করলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, তো কমন সোর্স এরকম একটা দিয়ে দিতে পারে। তো এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। এখান থেকে আপনাদেরকে বলতে পারে জাস্ট ডিসি অ্যানালাইসিস করো, ওকে, বা এখান থেকে বলতে পারে যে শুধুমাত্র স্মল সিগন্যাল অ্যানালাইসিস করো, বা এখান থেকে বলতে পারে যেটা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে। বিভিন্ন টাইপের কোশ্চেন অ্যাকর্ডিং টু সেকশন আসতে পারে। ওকে, সো আমি পুরোটা অ্যানালাইসিস আজকে দেখাচ্ছি, আপনাদের পার্ট বাই পার্টও থাকতে পারে, পুরোটাও থাকতে পারে, বা অন্য কিছু হচ্ছে অ্যাড আপ হতে পারে। ওকে, তো আমি হচ্ছে এই সার্কিটটার একদম কমপ্লিট অ্যানালাইসিস, মানে এই সার্কিটটা যদি আমি অ্যাজ অ্যাম্পলিফায়ার ইউজ করতে চাই তখন এটার কমপ্লিট অ্যানালাইসিসটা হচ্ছে আমি আজকে দেখাচ্ছি। ওকে, বাট কোয়েশ্চেনে কমপ্লিট অ্যানালাইসিস আপনাকে নাও করতে হতে পারে বা করতেও হতে পারে, বা আপনাদেরকে ধরেন একটা পার্ট কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া আছে, আপনাকে পরের পার্ট থেকে শুরু করতে হতে পারে। ঠিক আছে, যেটাই হোক আপনারা কোয়েশ্চেনটা ভালো করে পড়ে, আমি আবার বলতেছি ডু নট ফলো ব্লাইন্ডলি, আপনারা কোশ্চেনটা ভালো করে পড়ে কোন স্টেপটা লাগবে সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, তাহলে এটা বুঝলাম, এটা একটা কমন সোর্স মসফেট। ওকে, কমন সোর্স মসফেট অ্যাম্পলিফায়ার কনফিগারেশন। ওকে, আচ্ছা, এখানে দুইটা সোর্স আছে। কি কি সোর্স আছে? একটা হচ্ছে ভিডি, এটা একটা হচ্ছে ডিসি সোর্স, আর একটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে একটা এসি সোর্স। ওকে, আচ্ছা, দুইটা কাপলিং ক্যাপাসিটর আছে। কাপলিং, হ্যাঁ মুসলিমের কাপলিং, হ্যাঁ কাপলিং ক্যাপাসিটর আছে। একটা হচ্ছে এই ক্যাপাসিটর ইনপুট সাইডে, আর একটা হচ্ছে আউটপুট সাইডে। ওকে, তো এগুলো হচ্ছে খুবই ভালো করে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এই অ্যাম্পলিফায়ারটা যদি আমি অ্যানালাইসিস করতে চাই তাহলে প্রথম আমাকে যে অ্যানালাইসিসটা শুরু করতে হবে সেটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস। তো আপনাদের জাস্ট কোশ্চেনে থাকতে পারে যে ডু দা ডিসি অ্যানালাইসিস পার্ট। ওকে, এতটুকু থাকতে পারে, বা কোশ্চেন আরেকভাবে থাকতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, আমার আলটিমেটলি তো কারেন্ট আর ভোল্টেজ নিয়ে হচ্ছে আমরা ডিল করি, আমরা ট্রিপল ইঞ্জিনিয়ারে কারেন্ট এবং ভোল্টেজ নিয়ে হচ্ছে ডিল করি। তো এখানে কারেন্ট ভোল্টেজ দুই টাইপের হবে, একটা হচ্ছে ডিসি কারেন্ট ডিসি ভোল্টেজ, আর একটা হচ্ছে এসি কারেন্ট এসি ভোল্টেজ। ওকে, সো ডিসি কারেন্ট গুলো মনে রাখবেন সবসময় হচ্ছে বড় হাতের হবে, এবং এসি যে কম্পোনেন্ট গুলো থাকবে ওগুলো হচ্ছে ছোট হাতের হবে, মানে ছোট হাতের আই, ছোট হাতের আপনার ভি, এগুলো হচ্ছে এসি অর ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস আবার টোটাল, বাট একদম সহজভাবে যদি আমি বলতে চাই ছোট হাতের যে ডিনোট গুলো সেগুলো হচ্ছে হচ্ছে আমার এসি কম্পোনেন্ট, এবং বড় হাতের যে ডিনোট গুলো সেগুলো হচ্ছে আমার ডিসি কম্পোনেন্ট। ওকে, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল। অলরাইট, সো এই জিনিস, এই সার্কিটটা যদি ডিসি অ্যানালাইসিস করতে চাই, ওকে, তাহলে মনে রাখতে হবে আমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে ডিসি বাদে যে বাকি যে সোর্সগুলো থাকবে এসি সোর্স, সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ওকে, আচ্ছা, তো সোর্স ডিঅ্যাক্টিভেট কিভাবে করে? কারেন্ট সোর্স হচ্ছে আমরা ডিঅ্যাক্টিভেট করি হচ্ছে ওপেন সার্কিট করে, এবং ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করি হচ্ছে শর্ট সার্কিট করে। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি দেখতেছি এখানে এসি সোর্সটা আমাকে ডিঅ্যাক্টিভেট করতে পারে, ডিঅ্যাক্টিভেট করে দিলাম, এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব ডিসি অ্যানালাইসিসের জন্য। আর আমাকে কেউ একজন বলেন তো ক্যাপাসিটর ডিসিতে কিরকম বিহেভ করে? ভাইয়া ওপেন। ওপেন সার্কিট, হ্যাঁ, ক্যাপাসিটর হচ্ছে ডিসিতে ওপেন সার্কিট হিসেবে বিহেভ করে। ওকে, তাহলে যেখানে যেখানে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরগুলোকে কি করতে হবে? আমাকে ওপেন করতে হবে। তাহলে এই জায়গাটা যদি ওপেন করে দিই, এই জায়গাটা, তাহলে এই যে পুরো পার্টটা আছে সেটা বাদ হয়ে যাবে, এবং এই জায়গাটাকে যদি ওপেন করে দিই তাহলে এই পুরো পার্টটা বাদ হয়ে যাবে। তাহলে আমার সার্কিটে থাকবে জাস্ট দিস ওয়ান। অলরাইট, জাস্ট দিস ওয়ান। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাকে ডিসি অ্যানালাইসিস আমরা কেন করি? ডিসি অ্যানালাইসিস করি হচ্ছে একটা স্মল সিগন্যাল প্যারামিটার বের করার জন্য, যার নাম হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স অর জিএম। ডিসি অ্যানালাইসিসের উদ্দেশ্য কি? ডিসি অ্যানালাইসিসের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জিএম বের করতে হবে। জিএমটা হচ্ছে একটা স্মল সিগন্যাল প্যারামিটার যার নাম হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স। অলরাইট, আচ্ছা, তাহলে এখন দেখেন ডিসি অ্যানালাইসিস যখন করতেছি তখন দেখেন এখানে বড় হাতের আইডি আমি আনতেছি। ওকে, এখানে বড় হাতের আইডি হবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে ডিসি কারেন্টটা বের করতে হবে। এটা খুবই ফেমাস সার্কিট, আপনাদের মিডে আসছে, কুইজে আসছে, সব জায়গায় আসছে, ফর মসফেট। ওকে, তো এখান থেকে আমরা কি করতাম, মসফেটের হচ্ছে ডিসি অ্যানালাইসিসের যেই পার্টগুলো ছিল, কখন হচ্ছে স্যাচুরেশনে হয়, কখন লিনিয়ারে হয়, কখন কাট অফ হয়, ওইগুলো আপনাদের মাথায় থাকতে হবে। মাথায় রেখে আমাকে অঙ্কটা করতে হবে। তো আমি জাস্ট আমি পুরো ডিসি অ্যানালাইসিস স্টেপটা দেখাচ্ছিলাম, যত অনেক বড় ম্যাথ। তো আমি জাস্ট বলতেছি কিভাবে করতে হয়। আমাদের এখানে গেট টার্মিনালে যেহেতু কোনো কারেন্ট ফ্লো হয় না, তাহলে গেট টার্মিনালে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, ভিজি বের করতে পারি, তারপর হচ্ছে ভিএস হচ্ছে আইডিআরএস, ভিডি হচ্ছে ভিডিডি মাইনাস আইডিআরটি। এখান থেকে হচ্ছে আমার কি করতে হবে, তারপর হচ্ছে দেখতে হবে এটা আসলে কোন রিজনে পড়ে, স্যাচুরেশন, লিনিয়ার অর কাট অফ, সেটা অনুযায়ী আমরা আইডিটা বের করি।
অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার আমরা চাবো এই জিনিসটা যাতে স্যাচুরেশনে থাকে। ওকে, স্যাচুরেশনে মসফেটের কথা বলছি, নট পিজিটি। আমরা এখন মসফেট পড়াশোনা করতেছি। ওকে, স্যাচুরেশনে মসফেট হচ্ছে সবচেয়ে ভালো অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তো আমরা চাবো আইডিটা আমাদের যাতে ডিসি অপারেটিং পয়েন্টটা যাতে আপনার স্যাচুরেশনে হয়। ওকে, স্যাচুরেশন হলে স্যাচুরেশনে আইডি বের করে আমরা আলটিমেটলি আইডিটা বের করবো এখান থেকে। আচ্ছা, আইডিটা বের করে কি করবো? আইডিটা বের করলে হচ্ছে আমরা জিএমটা পাবো। জিএমটা কিভাবে পাবো? জিএমটা মনে রাখবেন 2√kn ইনটু আইডি। আবার বলতেছি, জিএমটা কি 2√kn ইনটু আইডি। ওকে, সেকশন 7 এর জন্য এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে। সেকশন 6 এ আসতে পারে, সেটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস হচ্ছে আমরা এইভাবে নরমালি অ্যানালাইসিস করতে পারি, বা আরেকটা অ্যানালাইসিস আছে যেটা হচ্ছে লোড লাইন অ্যানালাইসিস। এটা আমি কি জানি না সেকশন 6 এ কভার করেছে কিনা, বাট সেকশন 7 এ আমি দেখলাম কভার করেছে। তো আপনাদের যদি বলে লোড লাইন অ্যানালাইসিসের মাধ্যমে ডিসি অ্যানালাইসিস করো, তাহলে আপনারা লোড লাইন অ্যানালাইসিসে যাবেন। আর আপনারা যদি বলে নরমাল অ্যানালাইসিসের মাধ্যমে করো, তাহলে হচ্ছে এই প্রসেসে যাবেন। ওকে, তো ডু ফলো দ্য আপনার লেকচার। ওকে, এন্ড আপনার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আপনার যে নিডটা হবে সেটা আপনি দেখবেন। ওকে, আমার আলটিমেট টার্গেট হচ্ছে আইডিটা বের করে। আইডিটা বের করলে আমি কি পাবো? জিএমটা পাবো। আচ্ছা, এখন জিএমটা পেলাম, জিএমটা পেয়ে আমি কি করব? এখন দেখেন কি করব। তাহলে এটা একটা কোশ্চেনের পার্ট হতে পারে, only this part, the do the DC analysis part and find the ID, or do the DC analysis, VDD দেওয়া থাকতে পারে, I1 R2 এগুলো দেওয়া থাকতে পারে। বলতে পারে যেটা আসলে ডিসি এটা কোন অপারেশন মোড অফ অপারেশনে পড়ে। তখন কোন মোড অফ অপারেশনে পড়ে এই সার্কিটটা দিয়ে যদি আপনাদেরকে বলে, জাস্ট এই সার্কিটটা দিয়ে কোন মোড অফ অপারেশনে পড়ে, তখন আপনাদের আবার মাথায় হাত হয়ে যাবে, কারণ আপনি তো এই সার্কিট কখনো চোখে দেখেন না, আপনি তো পড়াশোনা করছেন এই সার্কিট। বাট আলটিমেটলি কিন্তু কোন মোড অফ অপারেশন সেটা বের করার জন্য কি আমাকে ডিসি অ্যানালাইসিস করতে হবে। ডিসি অ্যানালাইসিস করলে কিন্তু এই সার্কিটে আমরা আসি। এই সার্কিটটা কিন্তু আমরা অনেকবার পড়াশোনা করছি। ওকে, এটা এনমস দেওয়া পিমস আসতে পারে। ওকে, এনমস দেওয়া পিমস আসতে পারে। তো অ্যাকর্ডিং টু দ্যাট আপনাদের এখান থেকে এনমস পিমস বোথের জন্য আপনাদের নলেজ থাকতে হবে। নাম্বার ওয়ান থিং। ওকে, এখান থেকে আইডি বের করলে আমরা জিএমটা পাবো, বা এখান থেকে আমরা ভিজিডি ভিজিএস ওইগুলা বের করে আমরা কোন মোডে আছে সেটা বের করতে পারবো। ওকে, আমি আর ওই ডিসকাশনে যাচ্ছি না। তো এখান থেকে এরকম কোশ্চেন আসতে পারে, আর আরেকটা কোশ্চেন আছে লোড লাইন অ্যানালাইসিস আসতে পারে। তো এখান থেকে টোটাল 3 টাইপ অফ কোশ্চেন আসতে পারে। ওকে, গেল একটা। দেন আমার স্টেপ 2 হচ্ছে এসি অ্যানালাইসিস পার্ট। ওকে, আচ্ছা, সেম এসি অ্যানালাইসিসে কি করতে হবে? ডিসি সোর্সগুলোকে আমাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তাহলে এখানে ডিসি সোর্স আছে একটা, সেটা হচ্ছে এই সার্কিটের মেইন সার্কিটে ডিসি সোর্স আছে একটা, সেটা হচ্ছে ভিডিটি। ওকে, মেইন সার্কিটে ডিসি সোর্স আছে একটাই ভিডিটি। তো সেটাকে কি করতে হবে? আমাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। আমি খুব সুন্দর করে ডিঅ্যাক্টিভেট করে দিলাম, এটাকে গ্রাউন্ডে করে দিলাম। আচ্ছা, গ্রাউন্ডে করে দেওয়ার পর আমি দেখতেছি এখন এটা থেকে আমাকে, এটা কিন্তু একটা এসি, আচ্ছা এটা থেকে আমি এই সার্কিটে আসতে পারবো। এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, সিম্পলিফাই কিভাবে করতে পারি? আরেকটা জিনিস, এসিতে হচ্ছে ক্যাপাসিটর মনে রাখবেন শর্ট সার্কিট হিসেবে বিহেভ করে। এসিতে শুধুমাত্র এসি সোর্সে ক্যাপাসিটর হচ্ছে সরি শর্ট সার্কিট হয়। সো আমি শর্ট সার্কিট করে দিলাম, এটা শর্ট সার্কিট, এটা শর্ট সার্কিট। ওকে, দেখেন এখানে একটা ক্যাপাসিটর ছিল, এখানে একটা ক্যাপাসিটর ছিল, আমি শর্ট সার্কিট করে দিলাম। ভেরি নাইস, শর্ট সার্কিট করে আমার এই সার্কিটটা আসলো। এই সার্কিটটা আসার পর এখন আমি কি এটাকে একটু সিম্পলিফাই করি। আচ্ছা, দেখি কিভাবে সিম্পলিফাই করা যায়। ওকে, ভিএস আরএস। আচ্ছা, এখন দেখতেছি আর1 এবং আর2 স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম। দেখেন আর2 এর এন্ডিং পয়েন্ট গ্রাউন্ড, আর1 এর এন্ডিং পয়েন্ট গ্রাউন্ড, এবং স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। তাহলে দুইটা রেজিস্টারে যদি স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম হয়, আমরা জানি সেই রেজিস্টারগুলো হচ্ছে প্যারালালে থাকে। তাহলে আর1 আর2 প্যারালাল, আমি এভাবে লিখতে পারি। তারা টার্মিনাল কোথায় টার্মিনাল? গ্রেড টার্মিনালে হচ্ছে তারা কানেক্টেড। ওকে, গ্রেড টার্মিনাল কানেক্টেড, ভেরি গুড। এখন সিমিলারলি আমরা দেখতেছি এখানে, ওয়েট, হ্যাঁ সিমিলারলি দেখতেছি এখানে আরএলটা এবং আরডি স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে গ্রাউন্ডে। স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট গ্রাউন্ড। তাহলে আরডি এবং আরএল প্যারালালে আছে, এবং তারা দুজন কোথায় কানেক্টেড আছে? ড্রেন টার্মিনাল। ভেরি গুড, তাহলে আমি এইভাবে রিড্র করতে পারি। এই যে রিড্র করে সার্কিটটা আঁকলাম, সেই সার্কিটটার নাম হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। অলরাইট, আর এই যে সার্কিটটা আমি জাস্ট এসি সোর্সটা ওমিট করে যেটা পেলাম, সেটা হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এই সার্কিটটার নাম কি? এই সার্কিটটার নাম হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আপনাদের কোশ্চেনে যদি বিভিন্ন ধরনের পার্ট থাকে, তাহলে কোশ্চেন করতেই পারে যে এই সার্কিটটার এসি ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা? এসি ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা। অলরাইট, আচ্ছা, এখন এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ বলেন। স্যার আরডি আর আরএল টা কিভাবে প্যারালাল করব আরেকবার দেখিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই দেখাই দেব। দেখেন, আচ্ছা, প্যারালালের সূত্র কি ছিল? প্যারালাল ছিল হচ্ছে দুইটা রেজিস্টার যদি স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যদি সিমিলার হয়। ওকে, আচ্ছা দেখেন তো, আরএল এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, আরডি এর স্টার্টিং পয়েন্ট এটা, আরডি এর এন্ডিং পয়েন্ট হচ্ছে গ্রাউন্ড, আরএল এর এন্ডিং পয়েন্ট গ্রাউন্ড। তাহলে দুইটা
রেজিস্টার যদি স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে সেম হয়, তাহলে এই দুইটা কিসে আছে? প্যারালালে আছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এই জন্য হচ্ছে এটা হচ্ছে আরডি প্যারালাল আরএল। ওকে, এটা হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, আচ্ছা, এখন আমাদের এসি ইকুইভ্যালেন্ট থেকে কি কি প্যারামিটার বের করতে হতে পারে? আচ্ছা, আমাদের মেইন প্যারামিটার যেটা বের করতে হবে সেটা হচ্ছে গেইন। আমি গেইনটা বের করা দেখাই দিব। গেইন, দেন আপনারা যদি বড় হন তখন হচ্ছে দুই ধরনের গেইন পাবেন, একটা হচ্ছে কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন। আপনাদের কারেন্ট গেইন নাই, কেউ যদি অ্যানালগ সার্কিট কোর্সটা করেন 415, ওইখানে কারেন্ট গেইনটাও বের করতে হয়। তো কারেন্ট গেইন আপনাদের না, আপনাদের ভোল্টেজ গেইন বের করতে হবে। দেন আরো দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার, একটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স আর একটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। এই তিনটা জিনিস হচ্ছে আপনাদেরকে বের করতে হবে। ওকে, আমি ইম্পিডেন্স কিভাবে বের করতে এগুলো দেখাবো না, এগুলো আপনাদের লেকচারে আছে, ওইটা ডিসকাশন অনেক লং হয়ে যাবে। আমি যেই মেইন জিনিসটা যেটা বের করতে হবে গেইন, সেটা কিভাবে করতে হবে এটা আমি দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমাকে কি করতে হবে? এসি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমাকে স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটে যেতে হবে। অলরাইট, আচ্ছা এখন স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা আবার কি? আচ্ছা, স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমরা ডায়োডে কি করেছিলাম? ডায়োডে হচ্ছে আমরা যেটা করতাম, আমরা তো ডায়োড চিনি না, তাই না? আমরা এজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চিনি হচ্ছে ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্টার, তাই না? এই তিনটা জিনিসই আমরা চিনি, আর ক্যাপাসিটর, ইন্ডাক্টর। তা আমাদের নোন জিনিস দিয়ে আমরা চাই কি কোন একটা ডিভাইসকে মডেল করা। আমাদের নোন জিনিস দিয়ে আমরা চাই ডিভাইসটাকে মডেল করা। তো আমরা তো আর মসফেট চিনি না, তাই না? মসফেটটাকে তো আর আমরা চিনি না, মসফেটের ভেতরে কি হচ্ছে আমরা জানি না। তো আমরা চাবো হচ্ছে এই জিনিসটাকে যাতে আমরা মডেল করতে পারি। ওকে, তো এই জন্য হচ্ছে আমাদের স্মল সিগন্যাল একটা মডেল আসে। সেটা কি স্মল সিগন্যাল মডেলটা? আবার কি স্মল সিগন্যাল মডেলটা? দেখেন এখানে তিনটা টার্মিনাল আছে, গেট, সোর্স আর ড্রেন। ওকে, মসফেটের হচ্ছে আমি যখন মসফেটের স্ট্রাকচার পড়িয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে মসফেটের মাঝখানে একটা ইনসুলেটিং পার্ট থাকে মস স্ট্রাকচারে, মেটাল, অক্সাইড, সেমিকন্ডাক্টর। তো অক্সাইড পার্টটার জন্য কি আমার এই গেট টু সোর্স পার্টটা হচ্ছে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হয় না, এই জন্য গেট টু সোর্স পার্টটা হচ্ছে মনে রাখবেন ওপেন সার্কিট হিসেবে বিহেভ করে। গেট টু সোর্স পার্টটা কি করে? গেট টু সোর্স পার্টটা হচ্ছে ওপেন সার্কিট হিসেবে বিহেভ করে। দেখেন স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্স যখন করলাম, গেট টু সোর্সটা হচ্ছে আমার ওপেন সার্কিট, আর ড্রেন টু সোর্স টার্মিনালটা মনে রাখবেন একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হিসেবে বিহেভ করবে। আবার বলতেছি, আমার ড্রেন টু সোর্স টার্মিনালটা কি করবে? ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হিসেবে বিহেভ করবে। তা আমি কি করব? এই মসফেটটাকে আমি ভুলে যাব, এই মসফেটটাকে আমি গ্র্যাব করে ধরে আমি আমার থিওরি যেটা ছিল গেট টু সোর্স টার্মিনাল হচ্ছে ওপেন এবং ড্রেন টু সোর্স টার্মিনালটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, আমি সেটা দিয়ে মডেল করে দিব। তাহলে গেটের সাথে কারেন্টটা ছিল R1 R2 RSI, দেখেন R1 R2 RSI VS। ড্রেনের সাথে কারেন্ট ছিল হচ্ছে RDRL, আর সোর্সের সাথে কারেন্টটা ছিল RS, এই যে RS। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম, জাস্ট আমি এটাকে মডেল করলাম কিসে? স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট আমি মডেল করলাম। ওকে, আচ্ছা এখন দুই ধরনের মডেল আছে, একটা হচ্ছে পাই মডেল, একটা হচ্ছে টি মডেল। আপনাদের শিখতে হবে কি, আমি দেখাই দিচ্ছি কি কি শিখতে হবে। আপনারা এখান থেকে শিখবেন হচ্ছে পাই মডেল এন্ড টি মডেল। ওকে, টি মডেলটা আপনারা নিজে দেখে দিবেন, টি মডেলটা কোথায় কোথায় কাজে লাগে এটা আপনারা সেলফ স্টাডি করে বের করবেন। ঠিক আছে, আমি পাই মডেল দিয়ে করাচ্ছি। আচ্ছা, পাই মডেল আবার টি মডেলের মধ্যে আবার পার্থক্য আছে। এটা শুধুমাত্র এনমস এর জন্য আমি দেখাই দিলাম। ঠিক আছে, পিমস এর জন্য কি করতে হবে? আপনারা বই দেখবেন বা আপনারা লেকচার স্লাইড পড়বেন, আপনারা পিমস এরটা পেয়ে যাবেন। ওকে, এটা জাস্ট এনমস এর জন্য। এনমস এর জন্য হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে দেখেন গেট টু সোর্স বা ড্রেনের সোর্স টু ড্রেন, ওটা কারেন্টের ডিরেকশন বা কিছু একটা চেঞ্জ হবে, ওটা আমি বলছি না কি চেঞ্জ হবে, আপনারা সেলফ স্টাডি করে বের করবেন। ওকে, এনমস এর পিমস এর জন্য কি হবে? ওকে, আমি এনমস এর জন্য দেখাই দিলাম, পিমস এর জন্য কোথায় কি হবে আপনারা নিজেরা বের করে নেবেন। এবং আপনাদের আরেকটা কাজ থাকবে, আপনারা সেডার স্মিথের বইটা একটু ভালো করে ফলো করেন, স্পেশালি ফর সেকশন 6 এর জন্য বলতেছি। সেডার স্মিথের বইটা একটু ভালো করে ফলো করেন, ওইখানে সবকিছু ডিটেইলসে দেওয়া আছে। ঠিক আছে, অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম পাবেন, একটা ম্যাথ যখন আমার কাছে বুঝে যাবেন বাকি ম্যাথগুলো আপনাদের কাছে একদম পানি ভাত হয়ে যাবে। ঠিক আছে, একটা ম্যাথ একটু বুঝে যান ভালো করে। অলরাইট, সো আমরা কি করলাম? স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকলাম, এটা হচ্ছে স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, আচ্ছা, সেডার স্মিথের বই আপনারা আরেকটা জিনিস দেখতে পারেন, এটা কনফিউজড হবেন না, সেটা হচ্ছে আপনারা যখন একটু বড় হবেন তখন এখানে আর নট নামে একটা ছোট একটা জিনিস আসবে। ঠিক আছে, আর নট, এটা আপনাদের সেকশন 6 এ আমি নাই, সেকশন 7 এর লেকচারটা আমি এখনো দেখি নাই, সেকশন 7 এ হয়তো নাই। আর নট এই কোর্সে আসে না। আর নট হচ্ছে ছোট্ট একটা প্যানেল যেটা চ্যানেল লেন্থ মডুলেশনের সাথে কাজ। তো আর নটটা দেখে আপনারা ঘাবড়াই যান না, আপনারা আর নটটা বাদ দিয়ে করেন, বা আর নটটাকে আপনারা ইনফিনিটি ধরবেন আর কি। ঠিক আছে, আর নটটা বাদ দিয়ে করেন, জাস্ট এখন আপাতত এটা ফলো করেন। ওকে, সেডার স্মিথের বই যাতে আপনারা কনফিউজ হন সেই জন্য বলে দিলাম, আর আপনাদের আমি অ্যাজ ফার অ্যাজ লেকচার দেখলাম সেখানে হচ্ছে আর নটটা আপনাদের অমিট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমি কি করলাম? ড্রেন, সোর্স এবং গেট, এই তিনটা হচ্ছে আমি
আনলাম, এনে হচ্ছে আমি এটাকে মডেল করলাম। তাহলে এই যে সার্কিটটা সেটা হচ্ছে স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। আপনারা যদি এতটুকু করতে পারেন একটা অ্যানালাইসিসের, তাহলে ধরতে পারেন আপনারা 40 to 60% মার্ক হচ্ছে আপনারা এখানে পেতে পারেন। ঠিক আছে, স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকা হচ্ছে ওয়ান অফ দ্য টার্গেট। ওকে, তো আমরা স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকলাম। স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা কিন্তু 100% আপনাদের আসতেছে, কোনো মিস নাই। ওকে, স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা, কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। অলরাইট, তো সবাই বুঝলো স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা। আচ্ছা ভাইয়া ওই যে ডিপেন্ডেন্ট সোর্সে GMVGS টা কেন লিখছি? আচ্ছা, দেখেন, ভেরি গুড কোয়েশ্চেন, আমি একটু ভুলে গেছিলাম এটা বলতে। দেখেন তো, আমরা ডিসি অ্যানালাইসিস একটা পার্ট কি ছিল? জিএম বের করা, তাই না? এই জিএমটার নাম আমি কি বলেছিলাম বলেন তো ভাইয়া? ওই যে স্মল সিগন্যাল প্যারামিটার, ট্রান্স কন্ডাক্টেন্স। ট্রান্সকন্ডাক্টেন্স। জি জি। ট্রান্স কন্ডাক্টেন্স, এবং এটা একটা কি? এটা একটা স্মল সিগন্যাল প্যারামিটার। দেখেন, আমি আঁকতেছি হচ্ছে স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট, আমার আসলে হচ্ছে স্মল সিগন্যাল প্যারামিটার। তাহলে যে এই যে ডিপেন্ডেন্ট সোর্সটা, এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে বা এগুলো হচ্ছে রিসার্চের ডাটা। ওকে, এগুলা মডেল হচ্ছে রিসার্চ বেসড মডেল। তো এটা কেন এটা হয়েছে, এটা হচ্ছে যারা হচ্ছে মসফেটটাকে এই যে স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট করছে তারা রিসার্চ করে বের করছে। ওকে, যে আমি মসফেটটা এইভাবে বিহেভ করে, এবং যে ডিপেন্ডেন্ট সোর্সটা থাকে সেটার ভ্যালু কত হয়, সেটা হচ্ছে জিএম ভিজিএস। হোয়াট ইজ ভিজিএস? ভিজিএস হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ। ওকে ওকে, এবং আচ্ছা ভাইয়া, তাহলে আমরা কি এখানে ওই যে ভোল্টেজটাকে কারেন্টে কনভার্ট করে ফেলছি? ভোল্টেজটাকে কারেন্ট, আচ্ছা আপনি ডিপেন্ডেন্ট সোর্স মানে কি ছিল বলেন তো? 1 আমরা পড়েছিলাম না ডিপেন্ডেন্ট সোর্স মানে কি? ডিপেন্ডেন্ট সোর্স আইদার ভোল্টেজ সোর্স হতে পারে, আইদার কারেন্ট সোর্স হতে পারে, তাই না? এটা আমরা এখন একটা কারেন্ট সোর্স নিচ্ছি, এবং এটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা জিএম আর ভিজিএস এর উপর ডিপেন্ডেন্ট। নরমাল ভোল্টেজ সোর্স আর ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এনেও কিছুর উপর ডিপেন্ডেন্ট হতে পারে। আমরা 1 অনেক সার্কিট করেছি যেটা কিন্তু দেখছি যে ডিপেন্ডেন্ট সোর্সটা হচ্ছে একটা কারেন্ট সোর্স, বাট এখানে লেখা ধরেন আরএক্স বা ছোট হাতের একটা রেজিস্টারের সাথে হচ্ছে সে ডিপেন্ডেন্ট, তাই না? সো ডিপেন্ডেন্ট সোর্স মানে ডিপেন্ডেন্ট যে কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট করতে হতে পারে। তাহলে আমার যে এই যে ডিপেন্ডেন্ট সোর্সের যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটা কার সমান হবে? জিএম ভিজিএস এর সমান হবে। ওকে, জি বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি যে এখানে জিএম বের করেছিলাম, এই জিএমটা এখন এখানে কাজে লাগবে। ওকে, আর ভিজিএসটা হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ। আরেকটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন, কেউ খেয়াল করছেন কিনা? এখানে আমি যা যা লিখতেছি সব ছোট হাতের। দেখেন, আইডিটা ছোট হাতের, ভিজিএসটা ছোট হাতের, সব ছোট হাতের কিন্তু। দেখেন, কারেন্ট এবং ভোল্টেজের মান যা যা লিখছি সব ছোট হাতের। কেন? কারণ আমি এখন এসি অ্যানালাইসিস করতেছি। অলরাইট, এটা আরেকটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল। আচ্ছা, এখন আমি বলেছিলাম আপনাদের মেইন জিনিস যেটা বের করা আমি শেখাবো সেটা হচ্ছে গেইন বের করা। ওকে, গেইন। আচ্ছা, হাউ টু ফাইন্ড গেইন। আচ্ছা, গেইন মানে কি? গেইন মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। অলরাইট, গেইন মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, এখন আউটপুটটা তো ভি নট আমরা বুঝে গেলাম ভেরি ইজিলি। আউটপুটটা হচ্ছে ভি নট, এই যে এখানে আউটপুটটা হচ্ছে ভি নট। ওকে, ইনপুটটা কি? অনেকে বলতে পারে ইনপুট হচ্ছে ভিএস। না, নট নেসেসারিলি ইনপুট হচ্ছে ভিএস। আচ্ছা, ইনপুটটা হবে কি? আমার এই যে পুরো জিনিসটা আছে, এই পুরো জিনিসটা আলটিমেটলি গেট টার্মিনালে কতটুকু ভিএস থেকে কতটুকু ড্রপ হয়ে সবকিছু হয়ে যে জিনিসটা হচ্ছে ঢুকতেছে আলটিমেটলি গেটে, কারণ গেটেই তো আমার ইনপুট, তাই না? গেট টার্মিনালে ঢুকতেছে আমার ইনপুটটা, আর এখানে হচ্ছে ড্রেন টার্মিনাল দিয়ে বের হচ্ছে। ড্রেন টার্মিনাল দিয়ে ভি নট বের হচ্ছে, এটা আমার কোনো সন্দেহ নাই। তাহলে আউটপুট হচ্ছে ভি নট। আচ্ছা, এখন আমাকে বলতে হবে যে গেট টার্মিনালে কতটুকু ঢুকতেছে। গেট টার্মিনালে ঢুকতেছে হচ্ছে আমার এখান থেকে ভিএস পরিমাণটা কিন্তু ঢুকছে না, আমাকে এখানে ঢুকতেছে গেট টার্মিনালে আলটিমেটলি ভিআই পরিমাণ। ওকে, ছোট হাতের ভিআই, বা এটাকে অনেকে অন্যভাবে ডিনোট করতে পারে, আমি জাস্ট হিসাবের সুবিধার জন্য ভিআই ধরে বললাম। তাহলে হচ্ছে আমার আউটপুটটা হবে কি? ভি নট ডিভাইডেড বাই ভিআই, ভি নট ডিভাইডেড বাই ভিআই। ওকে, আচ্ছা, এখন ভি নটটা কি হবে? আচ্ছা, ভি নটটা কি হবে আমি একটু দেখি। ভি নটটা হবে হচ্ছে সরি, আচ্ছা, ভি নটটা হবে, আমি এখানে দেখতেছি আমি আরডি আরএল এই দুটাকে আমি প্যারালাল করে ফেলতে পারি। ঠিক আছে, আমি লিখতে পারি এখানে আরডি প্যারালাল আরএল, কোনো সমস্যা নাই। এখানে আরডি প্যারালাল আরএল লিখতে পারি। ভি নট হচ্ছে আরএল এর অ্যাক্রসের ভোল্টেজ বা আরডি এর অ্যাক্রসের ভোল্টেজ, বা আমি বলতে পারি আরডি প্যারালাল আরএল অ্যাক্রসের ভোল্টেজ। ওকে, যেহেতু এটা প্যারালালে আছে কোনো সমস্যা নাই, সেম ভোল্টেজ হবে। ভি নট হচ্ছে আরডি প্যারালাল আরএল। ওকে, এবং আমরা ওহমের সূত্র দিয়ে জানি ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু হোয়াট? আই আর, তাই না? এখানে আরটা পেয়ে গেলাম, আরটা হচ্ছে কি? আরডি প্যারালাল আরএল, ভেরি ইজি। ওকে, আইটা কি হবে?
আইটা হবে আইডি পরিমাণ, আই ওকে এখানে কি হবে একটাই কারেন্ট আছে, পুরো মসফেটে আমার কারেন্ট একটাই, সেটা হচ্ছে আইডি। ওকে, সো সেটা হবে আইডি পরিমাণ। বাট প্লাস আইডি আরডি হইতো কখন, যদি আমার কারেন্টটা এন্টারিং হতো, কারেন্টটা যদি আমার এন্টারিং হতো, বাট কারেন্টটা দেখতেছি এখানে লিভিং, তাহলে কি হবে মাইনাস আইডি আরডি। তাহলে ভি হবে, ভি নট হবে কি, আউটপুটটা হবে কি মাইনাস আইডি আর ডি। ওকে, তাহলে আমার আউটপুটটা কত, মাইনাস আইডি আর ডি প্যারালাল আরএল। আরডি প্যারালাল আরএল মানে কি, আমার ভি ইকুয়ালস টু আই আর এর আর। ওকে, আর আইডিটা হচ্ছে আইডি। ওকে, মাইনাস কেন আসলো, কারণ কারেন্টটা হচ্ছে আউটগোয়িং। ওকে, বুঝা গেল আউটপুটটা? আচ্ছা, আউটপুটটা বুঝে গেলে এখন দেখি, এখন এই যে একটু আগে একজন কোয়েশ্চেন করেছিল ভাই জিএমভিজিএস টা কি, এখন দেখেন জিএমভিজিএস টা কি। আমি দেখতেছি আমার এই আইডি কারেন্টটাই কি করছে, আইডি কারেন্টটা এখান থেকে ফ্লো হয়ে আলটিমেটলি সোর্স টার্মিনাল দিয়ে বের হচ্ছে, তাই না? যেহেতু মসফেটের ড্রেন টু সোর্স টার্মিনাল হচ্ছে কারেন্ট যায়, তাহলে ড্রেন থেকে কারেন্টটা প্রডিউস হলো আইডি কারেন্ট, এইটা দিয়ে সোর্স দিয়ে বের হচ্ছে। আচ্ছা, এখন আমি দেখতেছি এখানে আইডি কারেন্ট এবং একটাই কারেন্ট সোর্স আছে, সেটা হচ্ছে জিএমভিজিএস, তাই না? একটাই কারেন্ট সোর্স আছে, সেটা কি, সেটা হচ্ছে জিএমভিজিএস। আচ্ছা, তাহলে আমি এখন বলতে পারি আইডিটা কত, আইডিটা হচ্ছে জিএমভিজিএস। আইডি ইকুয়ালস টু হোয়াট, আইডি ইকুয়ালস টু জিএমভিজিএস। তাহলে ভি নট কত হবে, ভি নট হবে মাইনাসের মাইনাস, আইডিটা থাকলো আইডির জায়গায়, আইডির বদলে হচ্ছে আমরা কি লিখতে পারি, জিএমভিজিএস আরডি প্যারালাল আরএল। তাহলে ভি নটটা কত হবে, জিএমভিজিএস আরডি প্যারালাল আরএল। একটা কেন, ওকে, ভি নট বের করে ফেলতে পারলাম। এখন আমাকে বের করতে হবে ভিআই। আমি বলছিলাম ভিআইটা হচ্ছে আলটিমেটলি গেটে যা ঢুকতেছে। ওকে, আমার গেটে যা ঢুকতেছে, আচ্ছা গেটে হচ্ছে ভিআই পরিমাণ ঢুকতেছে, ভিআই। আচ্ছা, ভিআই জিনিসটা কি, যে কোনো নোড ভোল্টেজ কি আমি শিখিয়েছিলাম, যে কোনো নোড ভোল্টেজ হচ্ছে আমি আমার মাল্টিমিটার একটা প্রোব হচ্ছে এই নোড ভোল্টেজে ধরবো, আর একটা প্রোব হচ্ছে আমি গ্রাউন্ডে ধরবো। গ্রাউন্ডে ধরলে যে রিংটা আসবে, সেই রিংটাই হচ্ছে কি আমার ওই পয়েন্টের নোড ভোল্টেজ। তাহলে আমি দেখতেছি এই নোড পয়েন্টের নোড ভোল্টেজ হচ্ছে ভিআই। ওকে, এখন ভিআইটা দুই রকম হতে পারে, আর2 এর অ্যাক্রসে, আর1 এর অ্যাক্রসে হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি তো এটার অ্যাক্রসে কারেন্ট জানি না, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হয় এই যে গেট আর এই যে সোর্সের যে গ্রাউন্ড আছে এখানে ধরা। আমি এই গেটে ধরলাম এবং সোর্সে ধরলাম, এই জিনিসটা হবে কি, পুরোটা হবে ভিআই, এই পুরোটা হবে ভিআই। আচ্ছা, এই ভিআইটা দেখতেছি কার সমান, এই ভিআইটা হচ্ছে এই জায়গাটাতে যে ড্রপটা হচ্ছে, এই পুরো জায়গাটাতে যে ড্রপটা হচ্ছে এই ড্রপের সমান। আচ্ছা, এই ড্রপটা কত হিসাব করি, এই ড্রপটা হচ্ছে ভিজিএস, এখানে গেট টু সোর্সে হচ্ছে ভিজিএস পরিমাণ ড্রপ হচ্ছে, আর এই জায়গাটাতে কতটুকু ড্রপ হচ্ছে, এই জায়গাতে ড্রপ হচ্ছে আইডি আরএস পরিমাণ। তাহলে আমার এই পুরো ভিআইটা কত হবে, ভিজিএস প্লাস আইডি আর এস। আমার পুরো ভিআইটা কত হবে, ভিজিএস প্লাস আইডি আর এস। আচ্ছা, ভিজিএস এর জায়গায় থাকলো, আইডি আবার কি জানি, আইডি জানি হচ্ছে আমি জিএম ভিজিএস, তাহলে আইডি হচ্ছে জিএম ভিজিএস ইনটু আর এস। আচ্ছা, এখন আমি তাহলে আমাকে গেইন বের করতে হবে। আচ্ছা, এখন গেইন বের করি, তাহলে গেইন হচ্ছে আউটপুট বাই ইনপুট। আউটপুট কত ছিল, মাইনাস জিএম ভিজিএস আরডি প্যারালাল আরএল, বের করলাম মাইনাস জিএম ভিজিএস আরডি প্যারালাল আরএল। ইনপুট কত, ভিজিএস প্লাস জিএম ভিজিএস আরএস। ইনপুট কত বের করলাম, ভিজিএস প্লাস জিএম ভিজিএস আরএস। এখান থেকে ভিজিএস কমন নিয়ে নেব, ভিজিএস কমন নিয়ে নিলে 1 প্লাস জিএম আরএস, আর এখানে মাইনাস জিএম ভিজিএস আরডি প্যারালাল আরএল। ভিজিএস ভিডিএস কাটাকাটি চলে গেলে আমার আলটিমেটলি গেইনটা কত হবে, মাইনাস জিএম আরডি প্যারালাল আরএল 1 প্লাস জিএম আরএস, সেটাই হচ্ছে আমার গেইন। ওকে, আমাকে জিএমটা আমি কোত্থেকে পাবো, জিএমটা পাবো হচ্ছে ডিসি অ্যানালাইসিস থেকে, বা অনেক সময় কোশ্চেনে জিএমটা দেওয়া থাকতে পারে। যদি কোশ্চেনে জিএমটা দেওয়া থাকে, তাহলে আমাকে নতুন করে ডিসি অ্যানালাইসিস করতে হবে না, ঠিক আছে? নতুন করে ডিসি অ্যানালাইসিস করতে হবে না। যদি জিএমটা না দেওয়া থাকে, আমাকে ডিসি অ্যানালাইসিস করে আইডি বের করে তারপর হচ্ছে জিএমটা বের করতে হবে, বা সরাসরি জিএম না দিয়ে সরাসরি আইডি দিয়ে দিতে পারে, ব্লাড সিগন্যাল কারেন্ট আইডি, বড় হাতের আইডি দিয়ে দিলে আমরা কি করতে পারি, জিএমটা কে এন এর সাথে গুণ করে রুট করে 2 দিয়ে গুণ দিয়ে দিলে আমি জিএমটা পেয়ে যাব, ঠিক আছে? আমাকে নতুন করে ডিসি অ্যানালাইসিস করতে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা লেকচারে দেখবেন, এখানে হচ্ছে কিউ ইউজ করেছে অনেকে স্যাররা। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কিউ পয়েন্ট, যেটাতে কিউ পয়েন্ট দিয়ে কি বোঝায়, কিউ পয়েন্ট দিয়ে বোঝায় হচ্ছে আমার এসি সিগন্যালটা কার রেসপেক্ট হচ্ছে সুইং করবে, ঠিক আছে? সো আইডি যা, বড় হাতের আইডি যা, ওই কিউ পয়েন্ট তাই। ওকে, সো কিউ পয়েন্ট দেখে অনেকে আবার কনফিউজড হয়ে যায় না। ওকে, কে এন আইডি কিউ হতে পারে, হ্যাঁ, ঠিক আছে? এটা গেল একটা। তাহলে হচ্ছে আমার এখানে দেখেন, জিএম জানলে, আইডি প্যারালাল আরএল জানলে, 1 প্লাস জিএম আরএস জানলে আমি গেইনটা পেয়ে যাব। ওকে, আমি এতটুকু শিখাই। হ্যাঁ ভাইয়া বলেন। ভিআই নেওয়াটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, দাঁড়ান একটা মিনিট। অলরাইট, ওকে, ভিআইটা, তাই না? আচ্ছা,
ভিআইটা কি বলছিলাম, আমার গেইন হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট তো ভি নট, এটা তো বুঝছেন তাই না? ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে আমার এই যে গেট টার্মিনালে আলটিমেটলি ঢুকছে যে ভোল্টেজটা, সেটা হচ্ছে আমার ইনপুট। ওকে, সেটা হচ্ছে কি আমার ইনপুট। আচ্ছা, আমি যদি এই পুরোটাকে একটা ব্ল্যাক বক্স ধরি, এই যে এই পুরোটা হচ্ছে একটা ব্ল্যাক বক্স, এতটুকু পথ হচ্ছে ব্ল্যাক বক্স, এই পুরোটা কি হিসেবে কাজ করছে? অ্যাজ এন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে। তাহলে এইখানে যেটা ঢুকতেছে সেটাই হচ্ছে কি আমার ইনপুট। এখানে ঢুকতেছে মানে কি, মানে এই পয়েন্টটা যেই কথা, এই পয়েন্টটা যেই কথা, এই পয়েন্টটা সেমই কথা। ওকে, আমি এই পয়েন্টটা কেন নিলাম? কারণ আমার হিসাবের সুবিধার জন্য। ওকে, তাহলে ভিআইটা আমি কি দেখতেছি? ভিআই যে কোনো একটা কিছুর নোড ভোল্টেজ মানে কি? নোড ভোল্টেজ মানে হচ্ছে আমি আমার যে মাল্টিমিটার আছে সেই মাল্টিমিটারের একটা পয়েন্ট হচ্ছে এই নোডে ধরবো, আর একটা পয়েন্ট হচ্ছে গ্রাউন্ডে ধরবো। ঠিক আছে? তাহলে এখানে নোড টু গ্রাউন্ড দেখেন তো, এখানে টোটাল ড্রপটা কত, এখানে টোটাল ড্রপটা কত, এখানে ভিজিএস পরিমাণ ড্রপ, এখানে আইডিআরএস পরিমাণ ড্রপ। তাহলে টোটাল ড্রপ কতটুক? ভিজিএস প্লাস আইডিআরএস। তাহলে ভিআই ইকুয়ালস টু হোয়াট? ভিজিএস প্লাস আইডিআরএস। ভাইয়া এটা ওপেন কেন? এটা ওপেন হচ্ছে আপনার এর কারণে, এটা স্ট্রাকচারের কারণে। কারণ আপনার মসফেটটা বানানো হয়েছে এভাবে। মসফেটের একদম প্রথম লেকচারে ডিসি অ্যানালাইসিসের পার্টে আপনি ছিলেন কিনা আমি জানি না, আমি পড়িয়েছিলাম আপনাদের এরকম একটা ডিভাইস থাকে, মস ডিভাইস। ঠিক আছে, মেটাল, অক্সাইড, সেমিকন্ডাক্টর, দেন এখানে হচ্ছে আরো দুইটা সেমিকন্ডাক্টর থাকে তাই না? জি ভাইয়া, এটা করেছিলাম। হ্যাঁ, এই সাইড দিয়ে কারেন্ট ফ্লো হতো তাই না? এনমসের জন্য আইডি কারেন্ট ড্রেন টু সোর্সে। এবং এই সাইড দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হতো? মানে এই সাইড দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতো না। না, কেন এটাই কারেন্ট ফ্লো করতে। হতো না? কারণ মাঝখানে হচ্ছে একটা ইনসুলেটর ছিল। আচ্ছা, কোনো কিছুতে কারেন্ট ফ্লো হওয়া না হওয়া মানে কি? সেই জায়গাটা হচ্ছে ওপেন। ঠিক আছে, কোনো জায়গাটাতে জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওপেন, এই জন্য হচ্ছে এই জায়গাটাতে ওপেন। ঠিক আছে, ওইটার জন্য এখানে ওপেন হচ্ছে। ওকে, আবার বিজিডিতে দেখবো আমরা ওপেন না, একটু এই বিজিডিটা করলে আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মসফেটের গেট টু সোর্স টার্মিনাল হচ্ছে ওপেন, এই জন্য হচ্ছে আমরা ধরতে পারি। আর তাহলে ভিআইটা কত হবে? ভিজিএস প্লাস আইডিআরএস। আচ্ছা, যার ভিআই নিয়ে সমস্যা ছিল সে বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছে গেইনটা আমরা পেয়ে যাব খুবই ইজিলি। গেইন পেয়ে গেলাম। আচ্ছা, গেইন পেয়ে গেলে আমাদের বাকি আরো দুইটা টার্মিনাল থাকতেছে, তিনটা জিনিস বের করতে হতে পারে আপনাদের। গেইন, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স। ইনপুট ইম্পিডেন্স কিভাবে বের করবেন এটা অনেক বড় ডিসকাশন হয়ে যাবে। সরি, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্সটা তো এটা আপনারা জাস্ট একটু লেকচারটা দেখবেন, লেকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এটা একটু দেখেন। সো এটা ছিল একটা মসফেটের কমপ্লিট অ্যানালাইসিস। তো এখান থেকে পুরোটা আসতে পারে, হাফ আসতে পারে, বা ছোট্ট একটা পার্ট আসতে পারে, বা আরো বিশাল পার্ট আসতে পারে, বাট বেসিক হচ্ছে এই জিনিসটা। ওকে, আমি একটা ভাইয়া ইম্পিডেন্সের একটা ওভারভিউ দিবেন? ইম্পিডেন্সের ওভারভিউ, ইম্পিডেন্স হচ্ছে আমার ইনপুট ইম্পিডেন্স হচ্ছে আমি সোর্স থেকে যখন আমি পুরো জিনিসটাকে দেখবো। ঠিক আছে, ইম্পিডেন্স আমরা কিভাবে চিন্তা করি? এই যে সোর্স টার্মিনালে আমি ধরে নিজেকে বসাবো, বসিয়ে হচ্ছে আমি দেখবো যে এখানে কতটুকু হচ্ছে রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। আর লোড টার্মিনালে হচ্ছে নিজেকে বসাবো, সেটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। এটা হিসাব করার জন্য আপনাদেরকে একটু কিছু ক্যালকুলেশন আছে, লেকচারটা একটু ফলো করেন। ওকে, ডিসকাশনটা বড় হয়ে যাবে, আমি জাস্ট ওভারভিউ দিলাম। ইনপুট ইম্পিডেন্স হচ্ছে সোর্স সাইড থেকে দেখবো, আউটপুট ইম্পিডেন্স হচ্ছে আপনার আউটপুট সাইড থেকে দেখবো। ওকে, যদি আপনাদের ক্যালকুলেশনে ঝামেলা লাগে জাস্ট ইউটিউবে সার্চ করবেন কমন সোর্স অ্যাম্পলিফায়ার ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স, এখানে টেকনিক দেখা দিবে, তাহলে আপনারা বুঝে যাবেন। ওকে, আমি যদি এখন এটা দেখাতে চাই আমি বাকিটা কভার করতে পারবো না। ওকে, ওকে ভাইয়া। পার্টিকুলার দেখে নিন। ওকে, সাধারণত গেইনই বের করা আসে, ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স আমরা একটু বড় ক্লাসে করেছি, বাট আপনারা আসতে পারে যেহেতু ক্লাসে পড়িয়েছে, তো আপনারা একটু দেখে নিন। ওকে, এটা গেল। আচ্ছা, এখন মসফেটের কমপ্লিট অ্যানালাইসিসে কারোর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আপনারা বাসায় কি কি পড়বেন? এটা ছিল হচ্ছে কমন সোর্সের, আপনারা বই থেকে বের করবেন হচ্ছে কমন ড্রেন, কমন গেট। আমি কমন সোর্স পড়িয়েছি, আপনারা বই থেকে কমন ড্রেন, কমন গেট এই দুইটা বাসায় প্র্যাকটিস করবেন। কমন সোর্স ফর এনমস এর জন্য পড়িয়েছি আমি, আপনারা পিমস এর জন্য করবেন। সিমিলারলি কমন ড্রেন ফর এনমস পিমস, কমন গেট ফর এনমস পিমস। 6টা টোটাল সার্কিট যদি আপনারা অ্যানালাইসিস করতে পারেন, যে কোনো ধরনের ম্যাথ আপনারা পারবেন। ওকে, আমার পক্ষে তো 6টা দেখানো পসিবল না, বাট আমি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি।
আমি কমন সোর্স দেখিয়ে দিলাম, আপনারা ফর এনমস, আপনারা কমন সোর্স ফর পিমস, কমন ড্রেন ফর এনমস পিমস, কমন গেট ফর এনমস পিমস। ওকে, এই কয়েকটা জিনিস দেখে নেবেন, কোত্থেকে দেখতে পারেন, ফলো সেন্টার স্মিথ। ওকে, গেল একটা কথা। দেন কোয়েশ্চেন আবার বলতেছি, কোয়েশ্চেন পুরোটা না আসতে পারে, আপনাদের এই ডিসি প্যারামিটার গুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো ডিসি প্যারামিটার দিয়ে দিলে আবার এখান থেকে শুরু করেন না। আপনারা অনেকে বলতে পারেন যে টিএ ভাইয়া বলেছে যে ডিসি অ্যানালিসিস থেকে শুরু করতে হবে, দেখে শুরু করলাম, এরকম কিন্তু অ্যাজাম্পশন বা এরকম আপনার কোয়েশ্চেনটা একটু পড়েন ভালো করে, দেখবেন যে আসলে এই জিনিসটা দরকার কিনা। আমি দেখিয়েছি যদি কোনো কিছুই না দেওয়া থাকে কমপ্লিট অ্যানালাইসিস কিভাবে করতে হয়। ওকে, ঠিক আছে? এবং এটা কিন্তু আমি হাফ করেছি, এটা কিন্তু এই অঙ্কটা, এই জাস্ট এতটুকু পার্টি কিন্তু প্রায় 2 পেজের। ওকে, এবং এটা যদি পুরোটা করতে চাই আরো 2-3 পেজ, তো যথেষ্ট বড় অঙ্ক। প্রজেক্টে আপনারা হয়তো এরকম, যারা যারা প্রজেক্ট করছেন, এরকম ডিসি অ্যানালাইসিস পুরোটা করতে হয়। ওকে, তো কোয়েশ্চেনটা ভালো করে পড়েন, দেখেন যে কতটুকু দরকার হতে পারে। আপনাদের কোয়েশ্চেনটা এতটুকু দিয়ে বলতে পারে জাস্ট স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো, তাহলে এখান থেকে ডিরেক্ট হচ্ছে আপনারা এইখানে আসবেন স্মল সিগন্যাল পার্ট এ করে, ঠিক আছে? তো দেখে দেখে ভালো করে কোয়েশ্চেনটা বুঝে আপনারা সলভ করেন। ওকে, এন্ড কি কি পড়তে হবে, আমি খুব স্মল সিগন্যাল করে জাস্ট পাই মডেল দেখিয়েছি, টি মডেলটা আপনারা দেখবেন, ঠিক আছে? টি মডেলটা আপনারা দেখবেন, টি মডেল কোথায় কাজ হয় আপনারা দেখবেন, এগুলো সেলফ স্টাডি। দেন আরো দুইটা যে আপনার কনফিগারেশন আছে, কমন ড্রেন কমন গেট, ওইগুলোর অ্যানালাইসিস দেখবেন। গেল, তাহলে মসফেট আমি টোটালি ক্লোজ করছি। ওকে, এবং সেকশন 7 এর জন্য মসফেটের ডিসি পার্ট থেকে, যেহেতু আপনাদের এটা ইয়েতে ছিল না, ফাইনালে ছিল না, সরি মিডে ছিল না, তো ডিসি পার্টটা আলাদা করে আসতে পারে, কোন রিজনে আছে ওই জিনিসটা আপনারা দেখবেন। ওকে, ফর সেকশন 7। আর ফর সেকশন 6 এসি অ্যানালাইসিস করতে ডিসি অ্যানালাইসিস লাগে, তো আপনাদের টোটাল সবগুলাই আছে। তাহলে মসফেট আমি ক্লোজ করছি। ওকে, ডান, মসফেট ডান। নাও লেটস গো টু বিজেটি। একদম সেম ম্যাথে আমি নিলাম, একদম সেম ম্যাথ। ওকে, জাস্ট এখানে মসফেটের জায়গায় আমি একটা বিজেটি নিলাম, ঠিক আছে? আমি ইচ্ছে করে এই ম্যাথটা নিছি তাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়। অনেকে হচ্ছে কনসালটেশন এসেছিল, আমি এই সেম জিনিসটা হচ্ছে ওদেরকে দেখিয়েছিলাম। ওকে, তো আমিও আপনাদেরকে সেম জিনিসটা দেখাচ্ছি। বিজিটি আসলে হচ্ছে কি করবো? আচ্ছা, ফার্স্ট অফ অল বিজিটির অনেক কিছু আছে, ঠিক আছে? সবকিছু থেকেই কোশ্চেন আসতে পারে। এট ফার্স্ট আমরা দেখবো হচ্ছে সেম বিজিটি ডিসি পার্ট। ওকে, বিজিটি ডিসি পার্টে কি ছিল? ইবিজে সিবিজে চেক করতাম, এমিটার টু বেস জাংশন ভোল্টেজ, আর এটা হচ্ছে সিবিজে, সেটা কি ছিল? কালেক্টর টু বেস জাংশন ভোল্টেজ, ঠিক আছে? তো ওই দুইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কিভাবে হতো, আমরা বিয়োগ করতাম, বিয়োগ করে দেখতাম কোনটা বড়, সেটা যদি 0.7 এর থ্রেশহোল্ডটা পার করতো তাহলে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, না একদম সিমিলার টু ডায়োড। ডায়োড আমরা যেভাবে দেখতাম, যে আমি একটু একটা মিনিট দাঁড়ান, আমি একটা ম্যাথ একটু দেখাই, আমি একটু লেকচারটা বের করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, কোথায় গেল ক্লাস নোটস? দেখেন, আচ্ছা বিজিটিতে কি ছিল? এই যে সিম্পল একটা ম্যাথ ছিল, আমাদের এমিটার টু বেস জাংশন ভোল্টেজটা হতো কত হতো, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে যদি হয়, এবং কালেক্টর টু বেস জাংশন যদি রিভার্স বায়াসে হয়, তখন হচ্ছে আমরা অ্যাক্টিভ মোডে যাই, ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে। এবং এই ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে হচ্ছে আমাদের কি হয়, এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ওকে, তো আমরা মসফেটের ক্ষেত্রে ছিল স্যাচুরেশন, মসফেটের ক্ষেত্রে আমরা ইন্টারেস্টেড ছিলাম স্যাচুরেশনে, বিজেটির ক্ষেত্রে আমরা ইন্টারেস্টেড থাকবো হচ্ছে অ্যাক্টিভ রিজনে। ওকে, বিজেটির ক্ষেত্রে আমরা ইন্টারেস্টেড থাকবো হচ্ছে অ্যাক্টিভ রিজনে, এবং মসফেটের স্যাচুরেশন আর বিজেটির স্যাচুরেশন কিন্তু এক না। ওকে, মসফেটের স্যাচুরেশন আর কাট অফে হচ্ছে অন অফ হয়, আর বিজেটির স্যাচুরেশনে, বিজেটির অ্যাক্টিভ মোডে হচ্ছে আমরা এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করি। ওকে, আচ্ছা, দেন ইবিজে সিবিজে কিভাবে চেক করতাম? এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, দেখে নিয়েন, এখানে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, সিম্পল, একদম সিম্পল হচ্ছে আপনারা চিন্তা করবেন ডায়োড কিভাবে হতো। এই দেখেন, একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস কখন হতো? যখন তার থ্রেশহোল্ডটা 0.7 থেকে বেশি হতো, তার থ্রেশহোল্ডটা 0.7 থেকে বেশি হতো। এবং আমার যদি দেখি যে ভিপি মাইনাস ভিএন রুল আমরা কিভাবে করতাম, ভিপি মাইনাস ভিএন রুল, একটা ডায়োডের ভিপি মাইনাস ভিএন রুল ছিল কি, ভিপি ছিল এই পার্টে, ভিএন ছিল ওই পার্টে, তাই না? আমরা ভিপি মাইনাস ভিএন করতাম, ভিপি মাইনাস ভিএন করে যদি দেখতাম সেটা 0.7 এর বেশি, তখন সেটা কি হতো? ফরওয়ার্ড বায়াস। আর যদি দেখতাম না 0.7 থেকে কম, তখন সেটা হতো 0.7 থেকে কম না, মানে হ্যাঁ বলা যায় যদি ভিএনটা যদি বেশি হতো
ভিএন এর ভোল্টেজটা যদি বেশি থাকতো তখন আমরা সেটা বলতাম ভিএন। সহজ কথা হচ্ছে যদি এই টার্মিনালে কারেন্ট ফ্লো করতো তখন হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই টার্মিনালে করলে হচ্ছে রিভার্স বায়াস। তো এখানে হচ্ছে সিমিলারলি আপনারা দেখবেন আমার এখানে পি টু এন এ হচ্ছে কারেন্টটা ফ্লো করলে হচ্ছে আমার এটা ফরওয়ার্ড বায়াস হবে সিবিটা, হ্যাঁ, কালেক্টর টু বেস জাংশনটা। আর এই যে ইবি মানে এমিটার টু বেস জাংশনটা হচ্ছে এই যে এটা কি, এটা যদি আমার পিএনপি হয়, পিএনপি পি টু এন এ যদি কারেন্ট ফ্লো করে এটা পিএনপি হচ্ছে বিজেটি, পি টু এন এ কারেন্ট ফ্লো করলে হচ্ছে সেটা ফরওয়ার্ড বায়াস। এখন ফরওয়ার্ড বায়াস হতে গেলে তো 0.7 থ্রেশহোল্ড পার করতে হবে, তাই না? মানে কি পি এর ভোল্টেজটা বেশি হতে হবে, এই এন সাইডের ভোল্টেজটা কম হতে হবে এবং মিনিমাম থাকতে হবে হচ্ছে 0.7, তাদের মধ্যে ডিফারেন্স। ওকে, তাহলে হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস হবে। একদম সিমিলার টু ডায়োড হিসেবে চিন্তা করবেন, যার হিসেবে চিন্তা করে এই ম্যাথগুলো করবেন, ঠিক আছে? এখান থেকে ছোট্ট একটা ম্যাথ আপনাদের আসবে যে এটা কোন রিজনে আছে, ঠিক আছে? কোন রিজনটা ভালো করে দেখে নেবেন। ফরওয়ার্ড বায়াস হচ্ছে স্যাচুরেশন, রিভার্সে হচ্ছে কাট অফ, রিভার্সে হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ, রিভার্স ফরওয়ার্ডে হচ্ছে রিভার্স অ্যাক্টিভ। ওকে, সিমিলার ফর মসফেটে কি ছিল? মসফেটে তিনটা রিজন ছিল, সেটা হচ্ছে ট্রায়োড, কাট অফ আর স্যাচুরেশন। ওইটা হচ্ছে ভিজিএস আর ভিডিএস এর উপর ডিপেন্ড করে আমরা করতাম। ওকে, আর বিজেডিতে হচ্ছে ইবিজে সিবিজে এর উপর চেক করে। ওকে, আচ্ছা, তো ওই টাইপের ম্যাথে আমি আর গেলাম না, আমি হচ্ছে সরাসরি এই ম্যাথটাতে গেলাম। একটা আমার কি আছে, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার আছে। অ্যাম্পলিফায়ারটা হচ্ছে আমি কিভাবে অ্যানালাইসিস করতে পারি। সিমিলার, আমাকে প্রথমে হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে হবে। কেন ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে হবে? স্মল সিগন্যাল প্যারামিটার বের করার জন্য, ঠিক আছে? আমাকে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতে হবে ফর হোয়াট? ফর গেটিং দ্য স্মল সিগন্যাল প্যারামিটার। ইন বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, আনলেস আপনার মসফেটের মতন, মসফেটের কারেন্ট ছিল মাত্র একটা আইডি। ওকে, খুবই ইজি ছিল ক্যালকুলেশন, বাট বিজেটিতে ক্যালকুলেশন গুলো একটু টাফ। কেন টাফ? কারণ কারেন্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে এদিকে হচ্ছে বেস কারেন্ট, এদিকে হচ্ছে এমিটার কারেন্ট, এদিকে হচ্ছে কালেক্টর কারেন্ট, তিনটা কারেন্ট। ওকে, ফার্স্ট কথা তিনটা কারেন্ট। সো তিনটা কারেন্ট নিলে আমার ডাইনামিক্স ভিন্ন আসতেছে, সূত্রও বেশি। তো বিজেটিতে প্লাস স্মল সিগন্যাল প্যারামিটারও বেশি। ওকে, স্মল সিগন্যাল প্যারামিটারও বেশি। আচ্ছা, তো স্মল সিগন্যাল প্যারামিটার যদি বেশি হয়, সেম সার্কিটটা আমার ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা একদম দেখেন মসফেটের মতোই। ওকে, মসফেটের মতোই। তো আমি আপনাদের সিমিলার একটা ম্যাথ হচ্ছে এডিসি অ্যানালাইসিসে আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, যেখানে হচ্ছে আমি এখানে কি ছিল, এটা হচ্ছে যেটা মসফেটে গেট ছিল, এখানে হচ্ছে বেস ভিবিটা হচ্ছে আমি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করেছিলাম, ঠিক আছে? এটা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে হবে কখন? যদি আমার ইনপুট ইম্পিডেন্সটা অনেক হাই হয়। তো আপনাদের এই কোর্সে ওইটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? আপনাদের এই কোর্সে এটা অ্যাপ্লিকেবল না। দুই ধরনের অ্যানালাইসিস আছে, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, একটা হচ্ছে এক্সাক্ট। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, যেটা হচ্ছে আমরা 415 এ করে থাকি। তো এখানে আপনাদের এক্সাক্ট অ্যানালাইসিস করতে হবে, সেই কারণে কি আমি ডিরেক্ট ভিবিটা হচ্ছে এখানে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারবো না। আচ্ছা, কেন পারবো না? একটু বেসিক দেখাই। ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে? আমার এই ভোল্টেজটা এই দুইটার মধ্যে যদি ডিভাইড হয় তখন হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। আচ্ছা, মসফেটে কেন ইউজ করতে পারতাম? কারণ এই ভোল্টেজটা এই দুইটার মধ্যে ডিভাইড হচ্ছে এবং আবার এই ভোল্টেজটা এই দুইটার মধ্যে, আমি আলাদা আলাদা করে চিন্তা করতাম, তাই না? আলাদা আলাদা করে ভোল্টেজ সোর্স চিন্তা করতাম। মসফেটের ক্ষেত্রে কারেন্টটাও যখন এই ভোল্টেজ থেকে কারেন্টটা আসতো তখন এই দুইটার মধ্যেই ডিভাইড হচ্ছে, কারণ আমার গেট টার্মিনালে কোনো কারেন্ট ফ্লো করছে না, গেট টার্মিনাল ওপেন। তো গেট টার্মিনাল কোনো কারেন্ট ফ্লো করতো না, সেক্ষেত্রে আমি ডিরেক্ট ভিজিটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করে ফেলতে পারতাম। বাট এখানে যেহেতু একটা বেস কারেন্ট আছে, বলেছিলাম তিনটা কারেন্ট, বেস কারেন্ট, তাহলে আমি ভিবিটা কি সরাসরি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারবো না, আমাকে এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে ফর এক্সাক্ট অ্যানালাইসিস, যেটা আপনাদের কোর্সে অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট দিয়ে কি করব? থেভেনিন ইকুইভ্যালেন্ট দিয়ে হচ্ছে আমি কি করলাম, এই আরসি ভি1 ভিসিসি আর ই আমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করে নিলাম। ওকে, ভাগে ভাগ করে নেওয়ার পর এই সার্কিটটাকে আমি এইভাবে আঁকলাম। দেখেন সিমিলার, আরসিটাকে হচ্ছে আমি একটু সোজা করে এখানে আনলাম, দেন হচ্ছে ভিসিসি, এই যে ভিসিসিটা ছিল এটাকে নিচে নিলাম, কোনো সমস্যা নাই, এবং এই যে ভিসিসিটা ছিল এটাকে এখানে নিলাম। এই সার্কিট যেই কথা সেই সার্কিট সেম কথা। আচ্ছা, থেভেনিন ইকুইভ্যালেন্টে আমরা কি করি? আমরা দুইটা টার্মিনালের অ্যাক্রসে হচ্ছে আমরা ভোল্টেজ আর থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে মেজার করি। তাহলে আমরা এই পুরোটাকে হচ্ছে কি ধরে নেব? এই পুরোটাকে লোড ধরে নেব, মানে এই পুরোটাকে বাদ দিয়ে দিব। এই পুরোটাকে বাদ দিয়ে দিলে এখানে যা থাকবে সেটা হচ্ছে ভি থেভেনিন এবং এখানে R1 R2, তাহলে ভিসিসি আর এখানে হচ্ছে ভিসিসি। তাহলে ভি থেভেনিন কত হবে? R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু ভিসিসি। এটা হচ্ছে ভি থেভেনিন, আমার ভোল্টেজ ডিভাইডার রুল করে। আর থেভেনিনের সময় কি করতে হতো? আর থেভেনিনের সাথে এই টার্মিনালের অ্যাক্রসে হচ্ছে আমাকে থেভেনিন ইকুইভ্যালেন্টটা দেখতে হতো, দেখলে হচ্ছে আমাকে
আগে হচ্ছে সোর্সটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে নিতে হতো। তো সোর্সটা আমি ডিঅ্যাক্টিভেট করলাম, সোর্সটা ডিঅ্যাক্টিভেট করলে R-Thevenin আসলো, R-Thevenin আসলো R1 প্যারালাল R2। ওকে, তাহলে আসলে হচ্ছে আমি এখন এই সার্কিটটা যে কথা, আমি সেটাকে যদি VThevenin R-Thevenin দিয়ে হচ্ছে রিডিজাইন করি, সেম কথাই হবে। এই সাইডটা ছিল লোড, এটা লোডের মতো থাকলো। এই যে R1 R2 VCC, এই পুরোটা মিলে হচ্ছে একটা হবে কি VThevenin R-Thevenin, এই যে VThevenin R-Thevenin। ওকে, তাহলে আমার ডিসি অ্যানালিসিস এর জন্য এটাকে থেভেনিন ইকুইভ্যালেন্টে নিয়ে নিতে হবে ফর পার্টিকুলার দিস সার্কিট। ওকে, সার্কিট কনফিগারেশন ডিফারেন্ট হলে বা এখানে 8 না থাকলে ওখানে না থাকলে কি হবে আপনারা একটু एग्जांपल দেখে নিন। ওকে, ফর পার্টিকুলার দিস সার্কিট আমাকে কি করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে হবে। অন্যান্য সার্কিটেও থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে হয়, বাট ইটস ডিপেন্ডস অন ভেরি সার্কিট টু সার্কিট। ওকে, আপনারা আরো যখন প্র্যাকটিস করবেন সেই জিনিসগুলো আপনাদের খেয়াল আসবে। আচ্ছা, ভাইয়া তাহলে একটা কোয়েশ্চেন আস্ক করতাম। হ্যাঁ বলেন। ওই যে ফার্স্টে VThevenin এর সার্কিটটাতে ওখানে যদি আমার আরেকটা ভোল্টেজ সোর্স যদি R2 এর সাথে থাকে সিরিজে, ইন দ্যাট কেস তখন আমরা এই সাইডের মানে VThevenin টা কিভাবে করতাম? মানে আমরা কি আগে মানে R1 এর অ্যাক্রসে VTH বের করে দেন R2 এর আমি অ্যাক্রসে বলি, VTH করে হ্যাঁ দেন সাম আপনি করে দিতাম? R2 রেক্লোসে যদি থাকতো, এটা খুবই আনলাইকলি, যদি থাকতো ধরেন, আচ্ছা ঠিক আছে থাকতো, R2 রেক্লোসে এখানে ভোল্টেজ সোর্স থাকা মানে এখানে আরেকটা ভোল্টেজ সোর্স থাকা, তাই না? জি এখানেই তো বলতেছে। আচ্ছা, তাহলে এখানে থেভেনিন কিভাবে বের করতেন? আপনি এটা থেকে আই বের করতেন। আই VThevenin তো আর কিছুই না, R2 রেক্লোসে যে ভোল্টেজটা, R2 রেক্লোসে না ঠিক, মানে এই টার্মিনাল এবং এই টার্মিনাল রেক্লোসে যে ভোল্টেজটা, তখন আপনি এই পুরোটা ড্রপ হিসাব করতেন। এই ড্রপটা যেটা হতো সেটাই হতো VThevenin। বুঝাতে পারলাম না, আরেকবার বলবো? বুঝতে পেরেছি। মানে আমি যেটা আস্ক করেছি যে আমি যদি হ্যাঁ, আই না বের করে R2 R2 এর অ্যাক্রস এ লেটস সে আমি হচ্ছে R1 এ ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলাম। R1 এর সাথে যেই ভোল্টেজটা সেটা হচ্ছে আমি ওই যে অফ করে দিলাম। দেন ওখানে আমার যেই VTH1 টা আসলো ওইটা হচ্ছে একটা ভ্যালু। এরপরে R2 তে আবার আমি ভোল্টেজ ডিভাইডার রুল করে আরেকটা VTH2 বের করলাম। করে দেন যদি আমি সেই টোটাল VTH টা সাম করে দেই, VTH1 প্লাস VTH2 তাহলে কি হবে? আপনি কি সোর্সটা আপনি কি যে সুপারপজিশনে চলে গেছেন? হ্যাঁ, হ্যাঁ, আর সুপারপজিশন। সুপারপজিশন এখানে কেন হবে? দেখেন, আমার আলটিমেটলি একটু দেখেন, আমি আপনাকে আপনার কনফিউশনটা বুঝতে পারছি আমি। দেখেন, আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট কি ছিল? থেভেনিন ইকুইভ্যালেন্ট ছিল হচ্ছে আমার একটা সার্টেন টাইপ অফ সার্কিট থাকতো। আমরা ধরেন এটাই আমার সার্কিট থেভেনিন ইকুইভ্যালেন্ট। ওকে, বা এখানে ধরেন আমার এই ছিল, এইখানে সোর্স ভোল্টেজ টোটেজ অনেক কিছু থাকতো, তাই না? আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট কি ছিল, আমার হচ্ছে সার্টেন একটা নোড আমি নিতাম। ঠিক আছে, সার্টেন নোড আমি নিতাম। এই নোডের অ্যাক্রসে আমি হিসাব করতাম যে এই নোড বাদে বাকি সবকিছু আমি কি চিন্তা করতাম, লোড হিসেবে চিন্তা করতাম। করে হচ্ছে ওই অ্যাক্রসে যে ভোল্টেজ এবং যেই রেজিস্ট্যান্সটা আসতো সেটা ছিল থেভেনিনের বেসিকটা। আপনি যদি ভুলে যান, আপনি একটু সাদিকুর বইটা থেকে একটু থেভেনিনের বেসিকটা দেখে নিন যে থেভেনিন কখন করা হয়। তো আমি এখানে কেন থেভেনিন অ্যাপ্লাই করলাম, দেখেন আমার আলটিমেট টার্গেট হচ্ছে এখান থেকে হচ্ছে ভিবিটাকে বের করা, তাই না? ভিবিটাকে বের করার জন্য তো আমি থেভেনিন করছি, বা সার্কিটটাকে একটু সিম্পলিফাই করার জন্য। তাহলে আমার এই টার্মিনাল থেকে এই টার্মিনালে যা আছে বাকি সব কি আমি বাদ দিয়ে দিব, মানে এই দুইটাকে একটা টার্মিনাল হিসেবে ধরবো, এ টার্মিনাল এবং বি টার্মিনাল। এবং এই এ এবং বি তে যে ভোল্টেজটা হবে সেটা হবে আমার ভিথেভেনিন, এবং এ এবং বি তে আমি যেই, যদি আমি ধরেন আমি এখানে এই টার্মিনাল থেকে হচ্ছে আমি রেজিস্ট্যান্স মাপতেছি, যে রেজিস্ট্যান্সটা হবে সেটা হচ্ছে R-Thevenin। ওকে, তাহলে এখানে তো আমি দেখতেছি খুব ইজিলি হচ্ছে আমার এই যে R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাই তো আমার ভিথেভেনিন, এবং আর এই R2 এর অ্যাক্রসে যদি আমি দেখি, যদি লুক আফটার করি, যে এই থেভেনিন রেজিস্ট্যান্সটা পাবো সেটা হচ্ছে R-Thevenin। সেই কারণে হচ্ছে আমরা R2 এর অ্যাক্রসে নিয়েছি। আমি হয়তো আপনার প্রশ্নটা না বুঝতে পারি, বাট কেন হচ্ছে ভিথেভেনিন R-Thevenin ইউজ করছে সেটা বুঝতে পারলাম। জি ভাইয়া, ওইটা তো বুঝেছি। মানে আমি বললাম যে যদি R2 এর অ্যাক্রসে আরেকটা ভোল্টেজ সোর্স সিরিজে থাকতো, ইন দ্যাট কেস আরকি, মানে আইটা বের না করেও কি করা যায় কিনা? আমি আসলে আপনার প্রসেসটা যদি না দেখেন আমি বুঝতে পারছি না, বাট আপনি ভিথেভেনিন তখন ওই যে এটা সহ আপনি সোর্সটা সহ R2 এর অ্যাক্রসে যে ড্রপটা হচ্ছে পুরোটা আপনি কাউন্ট করতেন। ঠিক আছে, আপনি যে প্রসেসটা বলছেন আমি এটা বুঝি না, আসলে খাতা কলমে দেখালে তো আমি বুঝাতে পারতাম। ঠিক আছে, ওটা আসবে না, আপাতত 8 তারিখের পরীক্ষাটা দেন। ওকে, আচ্ছা আমরা ঠিক আছে ভাইয়া। নেক্সটে কোনোদিন এটা নিয়ে ডিসকাস করব না। ওকে, 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 শিওর। আচ্ছা। তাহলে আমরা ভিথেভেনিন R-Thevenin বের করার পর আমি সার্কিটটাকে এভাবে রিড্র করব। ওকে, আমার যে লোড পার্টটা ছিল
সেই লোড পার্টটা কোথায় গেল, হ্যাঁ, এই লোড পার্টের মতো থাকবে। R1 R2 VCC এর বদলে কি আসবে, VThevenin RThevenin আর এই লোড পার্টটা। ওকে, আচ্ছা, এখান থেকে হচ্ছে এখন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আপনারা যদি বিজিটি ভাষায় না পড়েন পারবেন না, কিন্তু বিজিটি কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড একটা জিনিস। ওকে, আচ্ছা, আমাকে একজন বলবেন সেকশন 7 এ হচ্ছে বিজিটির কতটুকু পথ কভার করেছে? সেকশন 7 এর কেউ আছেন আজকে? আচ্ছা, স্যার হতে তাহলে আপনাদের এই বৃহস্পতি এবং শনি আরো 2টা ক্লাস আছে, আপনাদের অনেক কিছুই মনে হতে পারে যে পড়ি নাই, বাট স্যার এগুলো কভার করবে। ওকে, আমার যেহেতু সেকশন 6 এর হচ্ছে 8 তারিখ এক্সাম, এই জন্য হচ্ছে আমি একদম কমপ্লিট সিলেবাসটা পড়াচ্ছি আর কি। ঠিক আছে, আপনারা ওই সেকশন 7 এ যারা আছেন, স্যারের নেক্সট আরো 2টা ক্লাস হলে হয়তো এই জিনিসগুলো আপনাদের কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো যে জিনিসগুলো বলতেছি, বিজিটি আপনাদের একটু ভাষায় প্র্যাকটিস পড়তে হবে, একটু ইন্টারনেট সোর্স ঘাটতে হবে। কেন ঘাটতে হবে? কয়েকটা জিনিসের জন্য। ওকে, আমরা যেমন মসফেটে খুব ইজি ছিল, একটা প্যারামিটার ছিল, সেটা হচ্ছে কেএন। ওকে, কেএন। ওকে, সেই কেএনটা সব ক্ষেত্রেই হচ্ছে স্বীকৃত ছিল, মানে সব জায়গাতে আমি ইউজ করতে পারতাম। তো বিজিডিতে এরকম 2টা প্যারামিটার আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বেটা। ওকে, এই আলফা বেটাটা শুধুমাত্র অ্যাক্টিভ রিজনে হচ্ছে আপনার অ্যালাউ করে, মানে এই আলফা বেটাটা আপনি শুধুমাত্র অ্যাক্টিভ রিজনে হচ্ছে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, স্যাচুরেশনে এই আলফা বেটা অ্যালাউ না। ঠিক আছে, আপনারা যখন বিজিটি নোটটা পড়বেন ভালো করে, তখন আপনারা এগুলো দেখতে পারবেন যে আলফা বেটা কেন অ্যালাউ না। এবং আমি আশা করি যে স্যার ক্লাসে এই জিনিসগুলো দেখিয়েছে, কখন আলফা বেটা অ্যালাউ, কখন আলফা বেটা অ্যালাউ না। ওকে, তো আমি এই ম্যাথের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি এই পুরো সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা যাতে হচ্ছে সেটা অ্যাক্টিভ রিজনে থাকে। ওকে, এই সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা যাতে এটা অ্যাক্টিভ রিজনে থাকে। অ্যাক্টিভ রিজনে থাকলে কি করতে পারি, আমি আলফা বিটা ইউজ করতে পারবো। আলফা বিটা বলতে কি, 3-4টা সূত্র ছিল। একটা হচ্ছে এই সূত্রগুলা, যেমন দেখাই এখানে নোটে আছে, এই যে আলফা ইকুয়ালস টু আইসি বাই আইবি, বেটা ইকুয়ালস টু আইসি বাই আইবি। আইসি বাই আই হচ্ছে আলফা, বেটা হচ্ছে আইসি বাই আইবি। এই সূত্রগুলো যেগুলো, এগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভ রিজনের জন্য। ওকে, এটা শুধুমাত্র অ্যাক্টিভ রিজনের জন্য। আর এই যে সূত্রটা আই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, এটা সব ক্ষেত্রে অ্যাক্টিভ স্যাচুরেশন সব জায়গাতে। ওকে, এটা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমি ধরতেছি আমার যেই মসফেটটা আছে, সেই মসফেটটা অ্যাক্টিভ রিজনে, সরি মসফেট বলতেছি, বিজেটিটা অ্যাক্টিভ রিজনে। তাহলে আমি কি করতে পারবো, এখানে আলফা বিটা সূত্র ইউজ করতে পারবো। তাহলে এখান থেকে আমি ভিথেভেনিন করে করে হচ্ছে আমি এই ফর্মুলাটা পেলাম, এখানে হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে এই ফর্মুলাটা পেলাম। দেন হচ্ছে আইসি এর ফর্মুলা হচ্ছে ভিসিসি মাইনাস ভিসি ডিভাইডেড বাই আরসি, এটা দেখে নিন। এখানে হচ্ছে এতটুকু পথ হচ্ছে আমি কেভিএল করলাম। এন্ড আই ইকুয়ালস টু আমরা জানি 1 প্লাস বিটা আইবি। ঠিক আছে, আলফা বিটা এখানে ইউজ করতে পারতেছি কেন, কারণ এখানে আমি ধরে নিয়েছি এটা অ্যাক্টিভ রিজন আছে। তো আলফা বিটা থাকলে আরেকটা সম্পর্ক হচ্ছে, আমরা আইই এবং আইসি ডিরেক্ট সম্পর্ক জানি, আই এবং আইবি এবং সরি আমরা হচ্ছে আইসি আর আই ডিরেক্ট সম্পর্ক জানি, আইসি এবং আইবি সম্পর্ক জানি, আই আর আইবি ডিরেক্ট সম্পর্ক আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রমাণ আছে, ছোট্ট একটা প্রমাণ, বা ডিরেক্টও আপনারা ইউজ করতে পারেন, আই ইকুয়ালস টু 1 প্লাস বিটা আইবি। ওকে, এটা হচ্ছে আরেকটা সূত্র করে হচ্ছে আমরা আলটিমেটলি আইসিটা পাবো এখান থেকে। এই ফর্মুলাটা আপনারা একটু যদি বাসায় একটু দেখেন, এখান থেকে আমরা আইসি পেয়ে যাই। আইসি পেয়ে গেলে আমাদের স্মল সিগন্যাল প্যারামিটারগুলো পেয়ে যাবে। আচ্ছা, স্মল সিগন্যাল প্যারামিটার এখানে কি কি, জিএম, আর পাই, আর ই, 3টা স্মল সিগন্যাল প্যারামিটার এখানে। আচ্ছা, আর পাইটা কখন ইউজ হয়, আর পাইটা ইউজ হয় যদি আমি পাই মডেল ইউজ করি। আর এটা কখন ইউজ হয়, যদি আমি টি মডেল ইউজ করি। এখানে 2টা স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, একটা হচ্ছে পাই মডেল, একটা হচ্ছে টি মডেল। আমি পাই মডেলটা দেখাই দিব, টি মডেলটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, আর দেখেন প্রত্যেকটা আর পাই আর আমাদেরকে তো টি মডেল করায়নি স্যার। না করাইলে আপনাদের নাই, আমি তো 2 সেকশনে করাচ্ছি, তো এই জন্য আমি জেনারেলাইজড ভাবে বলতেছি। ওকে, আপনারা ক্লাসে যতটুকু করেছে ওইগুলো অতটুকুই দেখবেন, আমি তো সবার জন্য দেখাচ্ছি, তো তাই আমি বলছি আর কি, আপনারা কোথা থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন আলটিমেটলি আমার জিএম বের করতে হবে, কারণ আর পাই বের করতে জিএম লাগে। ঠিক আছে, আচ্ছা, জিএমটা কোথা থেকে বের হবে, আইসি থেকে বের হবে। এই বড় হাতের আইসিটা কোথা থেকে পাবো, ডিসি অ্যানালাইসিস থেকে পাবো। ঠিক আছে, মেক সেন্স করতেছে কেন আগে ডিসি অ্যানালাইসিস করতেছি তারপর এসি অ্যানালাইসিস? মেক সেন্স করতেছে আপনাদের নাকি মাথা জি ঘুরতে ভাইয়া, যাচ্ছে? না না বুঝতে পারছি স্যার। ভিটিটা কোথা থেকে পাবো? কোন ভিটি? এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি। না, ওই যে জিএম ইজ ইকুয়ালস টু আইসি বাই ভিটি। ভিটি হচ্ছে আপনার ইয়ে ভোল্টেজ, আরে নাটা বলে গেছি, থার্মাল ভোল্টেজ, এটা দেওয়া থাকবে। আর না দেওয়া থাকলে এটা মোস্ট প্রবাবলি 0.25 ভোল্ট না 25 মিলিভোল্ট। একটু নেটে দেখে নেন তো থার্মাল ভোল্টেজটা কত, আমি ভুলে গেছি এটা। 25 মিলিভোল্ট।
হ্যাঁ 25 মিলিভোল্ট, এক্স্যাক্টলি 25 মিলিভোল্ট। ওকে, এটা দেখে নিন। আবার 25 মিলিভোল্ট হলে আবার জিএম এর আরেকটা ইয়ে আছে, এটা মনে হয় মিলিভোল্ট বাই অ্যাম্পিয়ার, না অ্যাম্পিয়ার বাই মিলিভোল্ট। জিএম এর একটা ইয়ে আছে আপনার, ইউনিক একটা কি বলে, ইউনিক একটা ইউনিট আছে, ঠিক আছে? জিএম এর ইউনিট অনুসারে হচ্ছে এটা এটা বসাইতে হয়। এটা একটা ম্যাথ দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে আইসিভিটি এসআই ইউনিটে বসাইলে হয় না। তো আইসি মনে হয় মিলি এম্পিয়ারে বসাইতে হয়, আর ভিজিটা মনে হয় ভোল্টে বসাইতে হয়। অ্যাজ ফার এজ আই রিমেম্বার, আমি ভিজিটি অনেকদিন ধরে পড়ি না, আমার ঠিক খেয়াল নাই, ঠিক আছে? এইটা একটু দেখে নিন। জিএমটা মোস্ট প্রবাবলি এটার ইউনিট হচ্ছে মিলি এম্পিয়ার বাই ভোল্ট, আমার অ্যাজ ফার এজ আই রিমেম্বার। ওকে, একটু বই থেকে দেখে নিন এই জিনিসটা। তো আমার আইসিটা মিলি এম্পিয়ারে বসাতে হয়, আর ভিজিটা মোস্ট প্রবাবলি ভোল্টে বসাতে। ওকে, সবার জন্য বলতেছি। ওকে, এটা একটু দেখে নিন আপনার বই থেকে যে জিএম এর ইউনিটটা কি ছিল। এটা দেখে হচ্ছে আপনাদের জিএমটা বের করতে হবে। আচ্ছা, জিএমটা বের করার পর স্টেপ 2 হচ্ছে এসি অ্যানালাইসিস। এসি অ্যানালাইসিসে কি করব? সেম আমি এখান থেকে ডিসি সোর্সগুলো ডিএক্টিভেট করব আর ক্যাপাসিটরগুলো শর্ট করব। এই যে ডিসি সোর্স ডিএক্টিভেট করলাম, ক্যাপাসিটর শর্ট করলাম, সেম একদম মসফেটের মতো এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকলাম। তারপর হচ্ছে আমি এখানে স্মল সিগন্যাল সার্কিট আঁকলাম। আচ্ছা, স্মল সিগন্যাল সার্কিটে মসফেটের কি ছিল? গেট টু সোর্সটা ছিল ওপেন, বাট এখানে গেট টু সোর্সটা ওপেন না, সরি বেস টু এমিটারটা ওপেন না, এখানে মাঝখানে হচ্ছে আর পাই আছে। ওকে, ফর টি মডেল, সরি পাই মডেল, আর পাই থাকবে। ওকে, এবং তার মাঝখানে তার যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিবিই। ওকে, আর সেম কালেক্টর টু এমিটারের মধ্যে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকবে, সেটার নাম হচ্ছে জিএম ভিবিই, সেটার নাম হবে কি জিএম ভিবিই। আর মসফেটে কারেন্ট ছিল একটা, এখানে কারেন্ট থাকবে তিনটা, আইসি কারেন্ট, আই কারেন্ট এন্ড আইবি কারেন্ট। ওকে, দেখেন এগুলো ছোট হাতের কেন? কারণ আমি এসি সিগন্যাল করতেছি। এটা একটা গেল। এটা যাওয়ার পর হচ্ছে সেম অ্যানালাইসিস ফর মসফেট, ফর বিজেটি। আমরা কি করব? ভি নট তো আমরা জানি, এখানে ভি নট কি হবে? ভি নট হবে আরসি প্যারালাল আরএল মাইনাস আইসি। কেন মাইনাস আইসি? মসফেটে দেখাইছি, ঠিক আছে? মাইনাস আইসি ডিরেকশনের জন্য। ডিরেক্টরের জন্য আইসি আরসি প্যারালাল আরএল। আইসিটা কি হবে? আইসিটা হবে এখানে জিএম ভিবি ই, জিএম ভিবি আরসি প্যারালাল আরএল। ভিআইটা কি হবে? সিমিলার, ভিআইটা হবে হচ্ছে এই জায়গা, পুরো জায়গাটার যে ড্রপটা, এই জায়গাতে যে ড্রপটা আমি দেখতেছি, এখানে আর পাই, এখানে আইবি, তাহলে আইবি আর পাই প্লাস আই আর ই, আইবি আর পাই প্লাস আই আর ই। ওকে, এটা হচ্ছে ভিআই ইনপুট, ইনপুট কিন্তু ভিএস না। ওকে, এখানে ভিএস না, এখানে ইনপুট হচ্ছে ভিআই। ওকে, এখানে ভিআই। ওকে, অবশ্য অনেক সময় এটা ভিআই থাকতে পারে, তখন এটা আপনি ভিআই প্রাইম দিবেন। ওকে, ম্যাথে যেভাবে থাকে, বাট বেসিকটা বুঝছেন তো? এই ভিএস কিন্তু ভিআই না। ওকে, এই ভিএস কিন্তু ইনপুট না, ইনপুটটা আলটিমেটলি এই জায়গাতে। ওকে, তো এটা হলে দেন এখান থেকে আমি সিমিলারলি আই ইকুয়ালস টু 1 প্লাস বেটা আইবি দেখাইছিলাম একটু আগে, যে আই ইকুয়ালস টু 1 প্লাস বেটা আইবি, এটা ইউজ করতে পারি। এটা করে আলটিমেটলি আমার এখান থেকে আরো কিছু শর্টকাট আছে, যেমন ভিবি ওভার আইবি হচ্ছে আর পাই, ভিবি ওভার আইবি ইকুয়ালস টু আর পাই। কিভাবে? দেখেন এখানে ভোল্টেজটা হচ্ছে ভিবিই, এখানে কারেন্ট হচ্ছে আইবি, তাহলে ভিবি ডিভাইডেড বাই আইবি ইকুয়ালস টু হোয়াট? আর ভাইয়া পাই। একটু জুম করবেন। হ্যাঁ বলেন, এখন বুঝতেছেন? দেখেন জি, এখন ভিবি দেখা যাচ্ছে। যে ভিবি আইবি আর পাই 1 প্লাস বেটা আইবি ইনটু আর ই, আইটাকে বলতেছি 1 প্লাস বেটা আইবি। ওকে, দেন আমি দেখেন এখানে ভিবি ওভার আইবি কে কি বলতে পারি? আর পাই বলতে পারি। কেন? এখানে দেখেন ভিবি ওভার আইবি ইকুয়ালস টু আর পাই, এখান থেকে ওহমের সূত্র, আর পাই ভিবি ওভার আইবি কে আর পাই, এই আর পাইটা উপরে চলে যাবে, মাইনাস জিএম আর পাই আরসি প্যারালাল আরএল আর পাই 1 প্লাস বেটা। এটা হচ্ছে আমার গেইন। ওকে, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, ফাইন্ড ইয়ার ওন, ডু সাম রিসার্চ। ওকে, অলরাইট, দ্যাটস অল ফ্রম মি। ওকে, আপনাদের ম্যাথে হয়তো এখানে আরেকটা বাইপাস ক্যাপাসিটর থাকতে পারে, বাইপাস ক্যাপাসিটর থাকলে এসি ইকুইভ্যালেন্টে অনেক কিছু চেঞ্জ হয়, অনেক ধরনের ম্যাথ আছে, বাট ফান্ডামেন্টাল ইজ দিস। ওকে, আপনাদের বাসায় কি প্র্যাকটিস করতে হবে? বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি এনপিএন বিজেটির জন্য দেখাইছি, পিএনপির জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে। পিএনপির জন্য আমি দেখাইছি এটা এটা আচ্ছা, এখন এটা কোন কনফিগারেশন? এটা কনফিগারেশন হচ্ছে সেম মসফেটের মতন। আমার এখানে হচ্ছে বেস, বেসটাতে ইনপুট নিয়ে নিছে বেস। ওকে, এটা হচ্ছে আমার কালেক্টর, কালেক্টর নিয়ে নিছে আউটপুট। ঠিক আছে, তাহলে থাকতেছে এমিটার, তাহলে এটা হচ্ছে কমন এমিটার। ওকে, কমন এমিটারের মধ্যে আবার অনেক ধরনের টাইপ আছে, উইথ বাইপাস ক্যাপাসিটর, উইদাউট বাইপাস ক্যাপাসিটর। এখন আপনারা সবই বুঝবেন, ঠিক আছে? বাট ভাইয়া ফান্ডামেন্টালটা একটু হচ্ছে লাস্টের পার্টে ওই যে পাই আর বসাচ্ছি, যে এখানে কি আইবি এর ভ্যালুটা পাই আর কেন বসাচ্ছি? কোনটা? আইবি কোথায় গেল? আইবি কোথায়? মানে আইবি যে তো লাস্টে আইবি কোনটা কোনটা বলেন?
ওই যে পাই আর বসাচ্ছি, আর পাই। এটা ভিবি ওভার আইবি ইকুয়ালস টু আর পাই। হ্যাঁ, মানে এই আর পাইটা কিভাবে বসাচ্ছি? এই যে দেখেন, আমি এখানে দেখতেছি এই দুইটা জিনিস ভিবি ওভার আইবি। আচ্ছা, ওহমের সূত্র কি বলে? এখানে আর পাই এর অ্যাক্রসে ভোল্টেজ কি? ভিবিই। তার অ্যাক্রসে কারেন্ট কি ভাইয়া? আইবি। আই। তাহলে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে এখানে আরটা কি হবে? আর পাই। ওই ভি ইকুয়ালস টু আই আর থেকে আসছে, বুঝতে ও পারলাম? আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ভি জি। ইকুয়ালস টু আই আর থেকে, ওহমের সূত্র থেকে। ওকে, অলরাইট। সো আপনাদের সাথে হয়তো আমার এটাই লাস্ট টিউটোরিয়াল, অফিসিয়াল টিউটোরিয়াল। আমি আমার সাইড থেকে চেষ্টা করছি আপনাদেরকে যত সম্ভব হেল্প করা, ঠিক আছে? ভাইয়া ম্যাটেরিয়ালটা কি দিয়ে দিবেন? হ্যাঁ, আমি এটা দিয়ে দিব, বাট ব্লাইন্ডলি ফলো করেন না, ওকে? আমি বারবার বলতেছি ব্লাইন্ডলি ফলো করেন। এগুলো আমি অনেক আগে করেছিলাম, আজ থেকে প্রায় আপনাদের কত 2022 সালে হয়তো মহাখালী ক্যাম্পাসে আমি এগুলো করেছিলাম, ঠিক আছে? তো আমার অনেক জায়গায় টাইপোস হতে পারে, ঠিক আছে? আপনারা এগুলো একটু দেখে নিন, আমি আপলোড করে দিব ম্যাটেরিয়ালটা। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে যত সম্ভব হেল্প করার, ঠিক আছে? আমার সাইড থেকে যতটুকু ডেডিকেশন দেওয়ার আমি দিয়েছি। এখন বাকিটা হচ্ছে আপনাদের ডেডিকেশনের উপর। ভালো করে একটু পরীক্ষা দেন, তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আমি ফাইনালকে কনসালটেশনের জন্য থাকবো, স্পেশালি ফর সেকশন 7, ঠিক আছে? আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা কানেক্ট থাকবো, ঠিক আছে? অলওয়েজ আপনারা আমার কানেকশন, আমি হচ্ছে আপনাদের কানেকশন, ওকে? আমরা যেহেতু সবাই এক ইউনিভার্সিটির, আমরা কানেক্টেড থাকবো। আমি যদি ইন ফিউচার আমার সাথে হয়তো আপনাদের কোনো না কোনো কথা হয়তো দেখা হতে পারে, কারণ এখানে অনেকেই হচ্ছে আমার ফিয়াটের স্টুডেন্ট ছিল। আমি যখন আপনাদের ছিলাম তখনও আমার জুনিয়র ছিল, এখন আপনারা আমার জুনিয়র, ঠিক আছে? তো আমরা কানেক্টেড থাকবো অ্যান্ড চেষ্টা করব হচ্ছে এখনই আপনাদের সময়, সত্যি কথা আমার রেজাল্ট কিন্তু আপ টু 1 1 2 3 ওগুলাতে আমি কিন্তু এত বেঞ্চমার্ক রেজাল্ট হচ্ছে আমি করতে পারতাম না। আমার 205 থেকে হচ্ছে আমার রেজাল্ট ভালো হওয়া শুরু হয়, ঠিক আছে? তো 205 একবার হচ্ছে আমি একটা পুশ পাই, তারপর থেকে কিন্তু আমার আর আপনার ধরেন পারফেক্ট সেমিস্টার কখনো আর মিস যায় না, ঠিক আছে? তো প্রত্যেকটাই আমার অন্তত ট্রিপল এ কোর্সগুলোতে আমার পারফেক্ট থাকতো। তো 205 আমার খুব ফেভারিট একটা কোর্স, এবং ফরচুনেটলি হচ্ছে আমি এটারই টিএ হই। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে যত সম্ভব হেল্প করার। আমার ভুল হতে পারে অনেক জায়গায়, তো এগুলো একটু এক্সকিউজ করে নেবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন। এখনো যাদের অনেকেই হয়তো বলতে পারে যে ভাই ট্রিপলি কঠিন বা এগুলো আসলে কোনো ম্যাটার করে না। আপনি যদি একটু অনেস্টলি পড়াশোনা করেন পেরে যাবেন, ঠিক আছে? বেশি হার্ড কিছুই না। একটু অনেস্টলি একটু রেগুলার পড়াশোনা করলে, আমি যেহেতু পারছি আপনারাও পারবেন, ঠিক আছে? আমার কিন্তু আহামরি রেজাল্ট ছিল না প্রথম দিকে, কিন্তু আমার এতটা ভালো রেজাল্ট ছিল না। তা আমি আসলে 205 এর পরে হচ্ছে কামব্যাক দেওয়া শুরু করি, সত্যি কথা যেটা। 205 এর পর হচ্ছে একদম টানা সবগুলা করছি, আমার ভালো যায়। বাট তার আগে কিন্তু আমার এতটা ভালো ছিল না, আমি কোপ আপ করতে পারছিলাম না। তো এখনো সময় আছে, আপনারা মাত্র 200 লেভেলে আছেন, পুরো ট্রিপল জার্নিটাই বাকি। ট্রিপল জার্নিটা এনজয় করার চেষ্টা করবেন, কোর্সগুলো এনজয়েবলি যদি একটু বুঝেন, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোয়েরি আছে বা কিছু জানার আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আপনারা একটু কাইন্ডলি আপনার নেম আইডি গুলো হচ্ছে আপনারা আপনাদের চ্যাট বক্সে দিয়ে আপনারা লিভ করতে পারেন। অনেক রাত হয়ে গিয়েছে, এন্ড দেখা হবে আপনার সাথে এক্সাম হলে মোস্ট প্রবাবলি। ওকে, বেস্ট অফ লাক এভরিওয়ান, ভালো করে পড়েন। থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া, এই আমাদের জন্য দোয়া টিউটোরিয়াল করিয়েন। জয়েন করার উপর কি কোনো অবশ্যই, মার্ক আছে? অবশ্যই। ভাইয়া বলেন। টিউটোরিয়াল জয়েন করার উপরে কি কোনো মার্কিং আছে? না না, মার্কিং না, এটা ডিপেন্ড করে হচ্ছে ফ্যাকাল্টির উপর। আমাকে আমাকে বলা হয়েছে যে অ্যাটেন্ডেন্স দেওয়ার, তো আমি স্যারকে ফরওয়ার্ড করে দেব। যদি পরবর্তীতে বোনাস মার্ক বা কিছু থাকে, ওইটা হয়তো এটার উপর ডিপেন্ড করতে পারে, বাট আপনাদের অফিসিয়ালি কোনো মার্ক নাই, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, welcome, welcome. হ্যালো ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ সাহেব ভাই বলেন।
ভাইয়া এখানে যে মসফেটের ক্ষেত্রে যে আমরা ক্যাপিটাল আইডিটা বের করেছিলাম, হ্যাঁ হ্যাঁ সেটাই কি স্মল আইডি ছিল পরে গিয়ে না 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 স্মল না সিগন্যালে? না 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 পরবর্তীতে স্মল আইডি তো আমরা আর বের করিনি, আইডি কাটাকাটি চলে গেছিল। দেখেন এই কনফিগারেশনের জন্য আইডি আপনার এই আইডিটা হচ্ছে জিএমভিজিএস এর সমান। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারলেন? জি ভাইয়া জি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম।